بسم الله الرحمن الرحيم ربي إني أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم سورة آل عمران آيات 92 لن تنالوا البر حتى تنفقوا مما تحبون কোশ্চিন কালেও পৌঁছাবে না তোমরা পুণ্যের কাছেও বা পুণ্যের দুয়ারে যে পর্যন্ত না ব্যয় করতে পারবে আল্লাহর নামে তা থেকে যা তোমরা ভালোবাসো। সম্পদ হোক বা সম্পদই মানুষ ভালোবাসে, আমরা এক কথায় সেটাই বলতে পারি। ওয়ামা তুনফিকু মিন শাইইন, তাহলে আমি যা যা ভালোবাসি সেই সাবজেক্টটাকে তার জায়গায় রেখে আল্লাহ তাআলা বলছেন যে যা কিছুই তোমরা সেখান থেকে দেবে ফাইনাল্লাহ বিহি আলিম, তাহলে জেনে রাখো যে আল্লাহ সে ব্যাপারে পূর্ণ অবগত থাকবে। তাহলে দান কি হলো? কোন তুচ্ছ জিনিস নয়। দান এমন যেটা রীতিমতো ভালোবাসার অংশকে কেটে দেওয়া। কুল্লু তুআমি কানা হিল্লান লিবানি ইসরাঈল, সব ধরনের খাবার বনি ইসরাইলের জন্য হালাল ছিল। ইল্লা মা হাররামা ইসরাঈল, শুধু সেইটা ছাড়া যা ইসরাঈল ইয়াকুব আলাইহিস সালাম হারাম করে নিয়েছিলেন আলা নফসিহি, তার নিজের উপরে। মিন ক্বাবলি আন তুনাজ্জালা তাওরাত, তার আগে যখন নাজিল হয়নি তাওরাত। কুল ফাতু বিত-তাওরাত, তাহলে এখন এই যে ফাঁকে ফাঁকে যে ইতিহাসের কিছু কথা বলতে হয় প্রেক্ষিতে বোঝাবার জন্য, সেটা হলো যে তুমি বললে মুসার শরিয়ত আর আমাদের শরিয়ত এক। এখন আমাদের শরিয়তে উটের গোশত খাওয়া হালাল নয়, তোমাদের শরিয়তে হালাল হলো কিভাবে? তো তখন আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুগামীদেরকে, যে তোমাদেরকে যখন এই সমস্ত কথা বলবে তখন তোমরা জেনে নাও আগে যে সব খাবারই ওদের জন্য হালাল ছিল, কিন্তু ইয়াকুব তার নিজের জন্য কিছু কিছু জিনিস হারাম করে নিয়েছিল, তার থেকে একটা এরকম। এবং তাও কি তাওরাত নাজিলের বহু আগে, অর্থাৎ তাদের জন্য যে বিধিবিধান নাজিল হয়েছিল তার বহু আগে ইয়াকুব এই কাজটা করেছিল। তাহলে তারা কি করেছে? বিধান নেয়নি, কিন্তু নবী কোনটা খেয়েছে কি খায়নি সেটা নিয়েছে। বোঝা গেল কথা? এখানে একটা ফাঁক কিন্তু বেরিয়ে আসবে। আল্লাহ যেটা বলছে ওটা নেয়নি। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে ইহুদিরা, তারা হলো যে তাদের 1400 বছর আগে ছিল মুসা আলাইহিস সালাম, তো তারও প্রায় 6 থেকে 800 বছর আগে ছিল ইয়াকুব আলাইহিস সালাম। তাহলে 2000 বছরের পুরনো তাদের সেই ইয়াকুব নবী, তিনি কি খেতেন কি খেতেন না সেটা ইতিহাস হয়ে এসেছে, সেটা তারা শরীয়ত বানিয়েছে। কিন্তু তওরাতে কি আছে না নেই সেটা তাদের খবর নেই। কে? তো ঠিক এক্স্যাক্টলি আমরা রাসূলের এমন বহু কিছু আমরা জানি যার সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। আমাদের আগ্রহ ওইটার দিকে। তো এই তো কোরআনেরই কাহিনী। তো আল্লাহ বলছেন, সেই রহস্য খুলে দিচ্ছেন যে তাওরাত নাজিলের বহু আগে ইয়াকুব তার নিজের উপরে যা হারাম করে নিয়েছিল তা ছাড়া। বল, এখন তোমাদের যখন তর্ক হবে তখন তোমরা বলবে ফাতু বিত-তাওরাহ, তাহলে তোমরা তাওরাত নিয়ে এসো, ফাতলুহা, এবং তা সেখান থেকে পড়ে শোনাও, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের ধারণায় সত্যবাদী হয়ে থাকো। ফামান ইফতারা আলাল্লাহিল কাযিবা, তাহলে যে আল্লাহর নামে কোনো মিথ্যা রচনা করবে, মিন বাদে যালিক, এই কথার পরেও,
আমাদের ভিতরে যদি ঈমান থাকতো তাহলে আমরা কেঁপে উঠতাম রীতিমতো। অর্থাৎ আল্লাহর কিতাবের চ্যালেঞ্জ আল্লাহর কিতাব দিয়ে করা সম্ভব, তাই না? আমরা সূরা বাকারায় একটা কথা পড়েছি, যে কথাটা আমাদের ওই যে বললাম যে খেয়াল কজন আর থাকে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, কিন্তু এইভাবে খেয়াল করে করে যদি পড়া যায় তবে কোরআনের রহস্য বোঝা যায়। এখানে একটা জিনিস কেসাসের পর্যায়ে এসে আমাদেরকে যে কথাটা শেখানো হলো সেটা আমরা দেখলাম না না তোমার ওই যে ওইটা খেয়াল করো, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এখানে 217 নম্বর আয়াত, এটা লক্ষ্য করো, মানে সেটাকে সংযোগ করছি কিসের সঙ্গে এটা ওটা লক্ষ্য করো। সূরা বাকারার 217, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম, জিজ্ঞেস করে তোমাকে পবিত্র মাসগুলো সম্পর্কে, কিতালিন ফীহি, এর মধ্যে যুদ্ধ করা পাপ না পুণ্য, এটা কেমন? কুল কিতালুন ফীহি কবীরুন, আল হুরুমাত ও কিসাসুন, ইন্না লিল্লাহি, আমি হারিয়ে ফেললাম। না না না, আল হুরুমাত ও কিসাস, প্রত্যেকটি পবিত্র জিনিসের কিসাস। হ্যাঁ, ইন্না লিল্লাহি 194 ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে মুসলমানদেরকে জিজ্ঞেস করে যে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন, যুদ্ধ করো ওদের সঙ্গে, যদি হারামের সামনেও হয় সেই প্রসঙ্গ এখানে, তো যুদ্ধ করো ওদের সঙ্গে হাত্তা লা তাকুনা ফিতনা, যে পর্যন্ত না অবশিষ্ট থাকে এই ফিতনা, অর্থাৎ আল্লাহর ঘরে মূর্তি পূজা, তাই না? আল্লাহর নামে মূর্তি পূজা। আবার জাতি মানে বজ্রকণ্ঠে ঘোষণা করছে সকল ক্ষমতার উৎস জনগণ, আবার সেই জাতি আবার আল্লাহু আকবার বলছে। একই রকম কিনা ব্যাপারটা? তাহলে যুদ্ধ করো তাদের সঙ্গে হাত্তা লা তাকুনা ফিতনাতুন, যে পর্যন্ত না অবশিষ্ট থাকে কোনো ফিতনা, ওয়া ইয়াকুনু দ্দীনু লিল্লাহ, এবং মানুষের বেঁচে থাকা সম্পূর্ণ হয়ে যায় আল্লাহর জন্য। ফাইন ইনতাহাউ, কিন্তু তারা যদি ক্ষান্ত হয়, ফালা উদওয়ানা ইল্লা আলা যালিমিন, তাহলে কোনো বাড়াবাড়ি করবে না, তবে যারা সীমা লঙ্ঘন করে তাদের ছাড়া। এরপরে সেই ইনফরমেশনটা, আশ-শাহরুল হারামু বিশ-শাহরিল হারাম, কোন পবিত্র মাসের বিনিময়ে বদলানো যায়। ওয়াল হুরুমাতু কিসাসু, কিসাস কি? মৃত্যুর বদলে মৃত্যু, দাঁতের বদলে দাঁত, নাকের বদলে নাক, কানের বদলে কান, এই তো কিসাস, মানে আঘাতের সমপরিমাণ প্রতিঘাত হলো। তাহলে এখন সেই কিসাসকে বোঝাবার জন্য বলা হচ্ছে ফামান ইয়াতাদা, অতএব যে তোমাদের সঙ্গে সীমালঙ্ঘন করবে, বাড়াবাড়ি করবে, আলাইকুম ফাতাদু আলাইহি বিমিসলি মা ইয়াতাদা আলাইকুম, তোমরাও সীমালঙ্ঘন করবে তাদের সঙ্গে ঠিক সেই রকম যেরকম সীমালঙ্ঘন তারা করেছিল। হলো? তাহলে হুরুমাতু কিসাতুন, আশ-শাহরুল হারাম বিশ-শাহরিল হারাম আল হুরুমাতু কিসাতুন, সেই জিনিসটা এখানে যে আল্লাহর কিতাবের বদলে কোন ডকুমেন্ট কেউ দিতে হলে, কোন প্রমাণ কেউ দিতে হলে আল্লাহর কিতাব দিয়ে দিতে হবে। তো যারা তাওরাতের দাবিদার তাদেরকে বলা হচ্ছে ফাতু বিত তাওরাত ফাতলুহা ইন কুনতুম সাদিকিন, ফামান ইফতারা আলাল্লাহিল কাযিব, তাহলে সে যে রচনা করলো আল্লাহর নামে কোনো মিথ্যা মিন বাহিরা,
এইভাবে বলে দেওয়ার পরেও ফাউলাইকা হুমুজ জালিমুন, তাহলে তারাই সেই লোক যারা নিজেদের সর্বনাশ নিজেরাই করে। কুল সাদাকা আল্লাহ, তুমি জানিয়ে দাও বা বলে দাও যে সত্য কথা বলেছেন কেবল আল্লাহ। ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, অতএব তোমরা মেনে চলো বা অনুসরণ করো ইব্রাহিমের আদর্শ বা ইব্রাহিমের জীবন পথ, যে পথ সম্পূর্ণ একমুখী। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, এবং সে তাদের কেউ ছিল না যারা আল্লাহকে মানতে গিয়ে অন্য কাউকে অংশীদার করে। এবার আসলো ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস, তাই না? আমরা এটা সূরা বাকারায় কোথায় পেয়েছি? সূরা বাকারায় পেয়েছি, হ্যাঁ? না, ওয়াইজ জাআলাল বাইতা মাসাবাতান লিন-নাস 125। এখানে আছে ওয়াইজ জাআলনা আল বাইতা মাসাবাতান লিন-নাস, যখন আমরা বানালাম ঘরখানাকে মানুষের জন্য আশ্রম ওয়া আমনান, এবং তাকে নিরাপত্তা দিলাম। এখানে আছে কিভাবে ইন্না আউওয়ালা বাইতিন, তাহলে ওইটার ব্যাখ্যা হচ্ছে না এখানে, ওখানে কিন্তু বিষয়টা পরিষ্কার না। এখানে ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতান লিন-নাস, যখন বানালাম আমরা ঘরখানাকে মাসাবা আশ্রম মানুষের জন্য, ও আমনান এবং নিরাপত্তা দিলাম, কিন্তু ঘরখানা কখন হয়েছিল সে কথা এখানে নেই। বোঝা গেল কথাটা? আর এখানে আছে সেই ঘরের ইতিহাস। ইন্না আউওয়ালা বাইতিন, প্রথম যে ঘরখানা উযিয়া লিন-নাস বানানো হয়েছিল মানুষের জন্য, লাল্লাযী বিবাক্কা, সেই ঘরই এই মক্কায়। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম পুনর্নির্মাণকারী হলো, আর প্রথম যে ঘরখানা মানুষের জন্য বানিয়েছিলাম, হ্যাঁ, সেই ঘরখানাই তো এই মক্কায়, মুবারাকান, তাই না? অনেক বরকতময়। মুবারাকান আমরা বাংলায় কি বলি? হ্যাঁ, তার মানে আল্লাহর করুণা প্রাচুর্যে ভরপুর, ওয়া হুদান লিল আলামিন, এবং সমগ্র বিশ্ববাসীর জন্য হিদায়াত। তো আমাদের গত জলসা এটা ছিল যে এই কথাটা আলোচিত হতে পারে যে মক্কা বা এই কাবা ঘরখানা সমস্ত মানুষের জন্য পথ প্রদর্শন কি করে। কোরআন তো বলছে যে মানে লিন-নাস মুবারাকান ওয়া হুদান লিল আলামিন, সমগ্র বিশ্ববাসীর জন্য হিদায়াত। এই যে ঘরের যে সিম্বলটা, আমার এখানে মনে পড়ে যে ওই যে ডক্টর টিভিতে দেখা আব্দুর রহিম গ্রিন, তো সে যখন প্রথম মুসলমান হয়েছে সে অনেক কিছুই বুঝতো না। তো সে বলতো যে আমার প্রথম একটা কাজই আমি নিলাম নিজেকে, যে মক্কায় আমি 3 তলার উপরে ছাদের উপরে এক কোণায় বসে থাকতাম, আর আমি এই মানুষদের যে চক্করে হজের সময়, ওমরাহের সময়, বেশি থাকার সময়, কম থাকার সময়, আমি 3 বছর ওখানে বসে বসে দেখেছি। শুধু আমার কাজ এইটাই ছিল, আমি শুধু তাকিয়ে থাকতাম আর দেখতাম, আর বুঝতে চেষ্টা করতাম এই মানুষগুলো কাকে উদ্দেশ্য করে মানে চিৎকার করে, নিবেদন করে, প্রার্থনা করে। এখানে বলা হচ্ছে ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। তাহলে মক্কা নগরীতে যে প্রথম যে ঘরখানা বানিয়েছিলাম আমরা, সেই ঘরখানা একদিকে তো আমার করুণা প্রাচুর্যে ভরপুর, অন্যদিকে সমস্ত বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শন, হিদায়াত বা গাইডেন্স। আমি নিজে না বলে কোরআন কি বলছে, ফিহে আয়াতুন, সেখানে আছে অনেক নিদর্শন, অনেক প্রমাণ চিহ্ন, বাইয়িনা, সবই স্পষ্ট, জীবন্ত, মকাম ইব্রাহিম, ইব্রাহিমের অবস্থানকে নির্ণয়ের। এখানে আমরা 95 আয়াতে কি দেখলাম, যে 94তে দেখলাম যে কুল, তুমি বলো, ফাতু বিত-তাওরাত,
নিয়ে এসো তাওরাত, তাহলে নিয়ে এসো তাওরাত, ফাতলুহা, এবং তেলাওয়াত করো বা পড়ো তাকে, ইন কুনতুম সাদিকিন। অর্থাৎ তোমরা যে হালাল হারামের কথাটা বললে, তাওরাত নিয়ে এসো, সেখান থেকে পড়ে শোনা, দেখি কোথায় নেই। এখানে কি বললাম যে আল হুরুমাতু কিসাসুন, যে কোনো জিনিস কিসাস হতে পারে। এখন কোরআনের কোন বার্তাকে যদি টালি করতে হয়, প্রমাণ করতে হয় বা মিথ্যা প্রমাণ করতে হয়, তাহলে তাওরাত অথবা ইনজিল আনতে হবে। হলো। কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে যে অন্যান্য ভাবেও কোরআনের আয়াতকে রহিত করা যায়। তাহলে এখন এখানে বলা হচ্ছে ফামান ইফতারা আলাল্লাহিল কাযিবা মিন বাদি যালিকা ফাউলাইকা হুমুয যালিমুন। তাহলে যারা এরপরেও মিথ্যা রচনা করবে আল্লাহর নামে, তারা যারা নিজেদের সর্বনাশ নিজেরাই করে। এরপরে আসলো কুল সাদাকাল্লাহ, সত্য বলেছেন আল্লাহ, ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা। তাহলে মিল্লাতা ইব্রাহিমা হানিফা, ইব্রাহিমের জীবন আদর্শ যা সম্পূর্ণ একমুখী, তোমরা তার অনুসরণ করো। ওয়া মা কানা মিনাল মুশরিকিন। তার মানে এই ইহুদিরা এখন যে পর্যায়ে আছে তারা মুশরিক হয়ে গেছে। হলো। তার মানে তারা আনতে পারছে না তাওরাত থেকে কোনো প্রমাণ, তারা বলছে ইতিহাস থেকে। আমাদের ইয়াকুব আলাইহিস সালাম উটের গোশত খেতেন না, আমরা তো সেই থেকে এটা মেনে আসছি। তাহলে তারা নবীর সুন্নাত পালন করেছে, আল্লাহর কিতাব বাদ। যখনই চ্যালেঞ্জ করা হলো আল্লাহর কিতাব নিয়ে এসো, হলো না, পারা গেল না। তাহলে এখানে আল্লাহ কি বলছেন যে আল্লাহর নামে যদি কোনো মিথ্যা রচনা করা হয়, হ্যাঁ, এই জায়গাটাকে আবার একটু আমরা সূরা বাকারা থেকে দেখে নেব। সেটা হলো যে তোমার যে এখানে আমরা দেখে নেব যে আচ্ছা, এখানে ৭৯ সূরা বাকারা, ফাওয়াইলুন লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাব। এটা কিন্তু সলিড ইহুদি প্রসঙ্গ, মনে আছে তো আমাদের? হ্যাঁ, সেই ৩৯-৪০ আয়াত থেকে যে শুরু হয়েছে ১০ রুকু পর্যন্ত, সেই সলিড ইহুদি প্রসঙ্গ। ফাওয়াইলুন, ধ্বংস অনিবার্য, লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাব, তাদের জন্য যারা কিতাব লেখে, বিআইদিহিম, তাদের হাত দিয়ে। সুম্মা ইয়াকুলুন, তারপর বলে হাযা মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহর কাছ থেকে এসেছে। এই কথাগুলো লিখেছে তারা, বলছে আল্লাহর কাছ থেকে এসেছে। তো আল্লাহ প্রথমেই বলছেন ফাওয়াইলুন, ধ্বংস অনিবার্য তাদের। যারা কিতাব লিখেছে নিজের হাতে, এবং তারপর বলছে যে এগুলো সবই আল্লাহর কাছ থেকে এসেছে, লিয়াশতারু বিহি সামানান কালিলা, যেন কিনতে পারে তারা। কথা বলে কেন? যেন কিনতে পারে তারা এই পৃথিবীর নগণ্য সম্পদ। ফাওয়াইলুন লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম, এই কারণেই ধ্বংস অনিবার্য তাদের, সেই কারণে যা তারা তাদের হাত লিখেছে। ওয়াইলুন লাহুম মিম্মা ইয়াকসুবুন, এবং ধ্বংস এই কারণেও তা দিয়ে তারা যা উপার্জন করে। এখানে আমরা দেখলাম যে সেই কিতাব লেখালেখি বা নিজেদের মধ্যে একটা নিজেদের রচনা এবং আল্লাহর কিতাবের মোকাবেলার একটা বিষয় এখানেও আছে। এখন ইব্রাহিমের যে বিষয়টা, সেটা আমরা যাই। তাহলে আমাদেরকে বলেছেন সাদাকাল্লাহ, ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। সে তাদের কেউ ছিল না যারা আল্লাহকে মানতে গিয়ে অন্য কাউকে অংশীদার করেছে। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা, প্রথম যে ঘর মানুষের জন্য রচনা করেছিলাম তা সেই মক্কায়, মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। প্রশ্ন রেখেছিলাম যে মক্কার ঘরখানা সমগ্র বিশ্ববাসীর জন্য হেদায়েত কিভাবে। তারই উত্তরে বলা হচ্ছে ফিহে আয়াতুন বাইয়িনাত। ফিহে, এই মক্কায় অথবা এই মক্কার ঘরে কি আছে? অনেক নিদর্শন আছে যা সবই সুস্পষ্ট।
কিসের জন্য? মাকাম ইব্রাহিম, ইব্রাহিমের অবস্থান নির্ণয় করার জন্য। ওয়ামান দাখালাহু কানা আমিনা। এখন এই ইব্রাহিমের যে অবস্থান সেটাকে আমরা একটু দেখে নিই। আমরা ইব্রাহিমের অবস্থান নির্ণয়ের বিষয়টাকে আমরা কিভাবে দেখব? সূরা বাকারা থেকে আমরা দেখে আসি যে এখানে বলা হচ্ছে 125-এ বলা হলো ওয়াইল জাআলনাল বাইতা মাসাবাতান লিন-নাস ওয়া আমনান ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। তোমরা বানিয়ে নেবে ইব্রাহিমের কোন একটি অবস্থানকে তোমাদের নামাজের জায়গা। এখানে বলেছি যে আমরা কিভাবে নিয়েছি যে নামাজের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফের দরজার সামনে এখন একটা চিহ্ন দেওয়া আছে তার পদচিহ্নের মতো, সেখানে দাঁড়িয়ে মাকামে ইব্রাহিম বানিয়েছি। সেখানে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়লে মাকামে ইব্রাহিমের দাবি পূরণ হয়ে যায়। এখন কোরআনের ব্যাপারে কি বলছে? ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম। তো মিন থেকে সুস্পষ্টভাবে অনুমান করা যায় যে ইব্রাহিমের মাকাম অনেকগুলো ছিল। মাকাম মানে অবস্থান, মুসাল্লা তোমাদের নামাজের জায়গা বা তোমাদের প্রার্থনার জায়গা, অবস্থান। ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল। তাহলে এটাও কিন্তু আমরা একটা অবস্থান নির্ণয় করতে পারি। আমরা কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ করেছিলাম ইব্রাহিম এবং ইসমাঈলকে আনতাহহিরা বাইতিয়া, যে পবিত্র রাখবে আমার এই ঘরখানা, লিত-তায়িফিন ওয়াল আকিফিন, যারা তাওয়াফ করতে আসবে এবং ইতিকাফ করতে আসবে, ওয়া রুকআয়ে সুজুদ, এবং রুকু করতে আসবে, সিজদা করতে আসবে, বা রুকুকারী সিজদাকারীদের জন্য। এখানে কিন্তু ওয়াল মুসাল্লিন বলে দিতে পারতেন আল্লাহ। হলো, তাহলে নামাজের ভ্যারাইটি ছিল। হলো, এটাও প্রমাণ করে। তাহলে এখান থেকে কতগুলো জিনিস আমরা পাই। তাহলে এখন ইব্রাহিম এবং ইসমাইলের সঙ্গে আল্লাহর ঘরের যে প্রতিশ্রুতিবদ্ধতা ছিল যে তোমরা আমার এই ঘরকে পরিচ্ছন্ন রাখবে শুধু আমার নাম ডাকার জন্য। তো আজকের আল্লাহর ঘরের নামে যে সমস্ত ঘর আছে সেখানে কি এই ধরনের কমিটেড মানুষ পাওয়া যায়? ইমাম হোক, মুয়াজ্জিন হোক, কমিটি হোক, মহল্লা হোক, যে এই ঘরে আল্লাহর কথা, আল্লাহর কিতাবের কথা ছাড়া অন্য কোনো কথা হবে না, এমন তো হয় না। এরপরে ওয়াইদ কালা ইব্রাহিম, আমরা একটু মক্কার ঘরটাকে স্মরণ করে দিই। যখন বললো ইব্রাহিম রব্বি, প্রভু ইজআল হাযা বালাদান আমিনা, এবার শহরের কথা বললো, তুমি এই নগরকে নিরাপত্তাপূর্ণ করো, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, এবং এর অধিবাসীদেরকে তুমি জীবিকা দাও সব রকমের ফল দিয়ে, ফল ফসল দিয়ে, মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা তাদের মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাসী হবে এবং পরকালে বিশ্বাসী হবে। ক্বালা মান ওয়া মান কাফারা, আল্লাহ বললেন কি, যারা বিশ্বাসী হবে না, অস্বীকার করবে, যারা প্রত্যাখ্যান করবে, যারা আমাকে এবং পরকালকে, ফাউমাত্তিউহু কালিলা, এই সামান্য দুদিনের জীবনে আমি তাদেরকে তাদের জীবন সামগ্রী দিয়ে যাব। সুম্মা আদতাররুহু, তারপর টেনে হিঁচড়ে নিয়ে যাব তাকে ইলা আযাবিন নার, আগুনের শাস্তির দিকে। ওয়া বিসাল মাসির, সে বড় ভয়ঙ্কর ঠিকানা। এরপরে ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল, যখন উচ্চ করছিল, অর্থাৎ যখন তুলছিল মানে ভিত্তিগুলো বা দেওয়ালগুলো ঘরের, মিনাল বাইত, ঘরের, তার মানে চিহ্ন ছিল ঘর। এবং এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন ঘর আমরা যখন দেখিয়ে দিলাম ইব্রাহিম, বাওয়ানা লি ইব্রাহিম মাকান, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না। তাহলে গৃহ যখন সেই ঘরখানা তৈরি করা হয়, অর্থাৎ পুনর্নির্মাণ করা হয়, তখনও ইব্রাহিম এবং ইসমাঈল প্রার্থনা করছেন, প্রভু আমাদের এই কাজ তুমি গ্রহণ করো। ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুমি তো সব শোনো, সব দেখো, জানো। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা
হ্যাঁ, না ঠিক আছে। ওয়াজআলনা মুসলিমাইন লাকা, আমাদেরকে তুমি তোমার অনুগত বানিয়ে রেখো, ওয়া মিন যুররিয়াতিনা, এবং আমাদের বংশধারা থেকে, আমার এবং ইসমাইলের, উম্মাতান মুসলিমাতান লাক, এমন একটা গোষ্ঠী বা এমন একটা শাখা যারা সম্পূর্ণ তোমার প্রতি সমর্পিত থাকবে। ও আরিনা মানাসিকানা, ঘর তো এখন বানালাম, খেয়াল করি আমরা কেন এসেছি এখানে। আমি এখন দেখিয়ে দাও আমাদেরকে মানাসিকানা, আমাদের কি করণীয় এই ঘর কেন্দ্রিক। বোঝা গেল কথাটা? মানে ওখান থেকে কেন আমি এখানে ফিরেছি আবার। ও আরিনা মানাসিকানা, এবং দেখিয়ে দাও মানাসিকুল হাজ, অর্থাৎ এখন আমরা এই ঘর কেন্দ্রিক কি কি আনুষ্ঠানিকতা করব ঘরকে নিয়ে। ওয়াতুব আলাইনা, একটু আমাদের দিকে ফিরে তাকাও, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, তুমি তো যারা তোমার দিকে ফেরার প্রতিজ্ঞা করে তাদের প্রতি অত্যন্ত করুণাময়। তাহলে লক্ষ্য করি আমরা, ফিহি আয়াতুম বাইয়িনাতুন মুকাম ইব্রাহিম, 97 অফ আল ইমরান। এখানে ইব্রাহিমের মাকাম, ইব্রাহিমের অবস্থা নির্ণয়ের বহু নিদর্শন আছে, সবই স্পষ্ট। ওয়ামান দাখালাহু, এখন এই নগরীতে বা এই চত্বরে বা এই ঘরের চত্বরে যেই প্রবেশ করলো কানা আমিনান, প্রথম কথা হলো আল্লাহর পক্ষ থেকে সে নিরাপত্তা পেয়ে গেল। এখন দাখালাহু বলতে ওই মাকামে ইব্রাহিম যদি ধরি, দাখালাহু বলতে মাকামে ইব্রাহিম যদি বলি, আমরা একটু আজকে একটু যদি গভীরভাবে বুঝতে চেষ্টা করি, কোনো অসুবিধা নেই তো, কারণ সবই কোরআনি রেফারেন্স, কোনো নিজস্ব কোনো তাফসীর বা কথা নয়। আমরা এরই আগে 130-এ আমরা দেখব যে আমরা ওই 129 পড়ে 28 পড়েছি, 130-এ এখানে বলা হয়েছে ওয়ামান ইয়ারগাব আন মিল্লাতা ইব্রাহিম, কে বিমুখ থাকবে ইব্রাহিমের জীবন আদর্শ থেকে, ইল্লা, সে ছাড়া, মান সাফিহা নাফসাহু, যে তার নিজেকে নিজে বোকা বানাবে। দেখতে পাচ্ছি, যে তার নিজেকে নিজে বোকা বানাবে। ওয়ালাকাদ ইস্তাফাইনাহু, বাস্তবতা এই যে আমরা তাকে বাছাই করে মনোনীত করেছি ফিদ দুনিয়া, এই পৃথিবীতেই। মানে মাকামে ইব্রাহিম বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে। মানে ইব্রাহিমের চেষ্টা ছিল এই পৃথিবীর জীবদ্দশায় সে আল্লাহর মনোনীত হতে, তার পরকালের নিশ্চয়তা দিতে। কথাটা বোঝা গেল? তাহলে ওয়ামান ইয়ারগাব আন মিল্লাতে, তো মিল্লাত মানে আদর্শ, পথ, ওয়ে, ধরন, রকম। তাহলে কে বিমুখ থাকবে বা অনাগ্রহী হবে ইব্রাহিমের জীবন আদর্শ থেকে, ইল্লা, সে ছাড়া বা কেবল সেই হতে পারে মানসাফিহা নাফসাহু, যে তার নিজেকে নিজে বোকা বানাবে বা নিজে মূর্খতার মধ্যে ঢেকে রাখবে নিজেকে। ওয়ালাকাদ ইস্তাফাইনাহু, বাস্তবতা এই যে আমরা বাছাই করে মনোনীত করেছি তাকে ফিদ দুনিয়া, এই পৃথিবীতে। ওয়া ইন্নাহু, অতএব সে ফিল আখিরাতি লামিনাস সালিহিন, তো যেহেতু আমরা এই পৃথিবীতেই তাকে বাছাই করে মনোনীত করেছি, অতএব সে পরকালে সে আমাদের বাছাই করাদের মধ্যেই গণ্য হবে। আচ্ছা, কি করে হলো এটা? ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন যখন তাকে বলেছে তার সৃষ্টিকর্তা এখন এই কাজটা করো, আসলিম, সমর্পণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। এই বিষয়টা কি? অর্থাৎ জীবনের যখন যেই প্রেক্ষিতে, যে সময় যখন মনে হবে আল্লাহ এটা করতে বলছেন, বাস ডু ইট, আমি করছি। আল্লাহ আসলামতু লিরাব্বিল আলামিন গেল, এটার অবস্থান পাওয়া গেল। সে বাছাই করে মনোনীত করা হয়েছে তাকে এখানে, সে মক্কার ঘর নির্মাণ করেছে, তারপর সে মক্কার ঘরে দাঁড়িয়ে বলেছে যে এখন আমরা এই ঘর কেন্দ্রিক কি কি করব। হলো, আল্লাহ তার অবস্থান নির্ণয় করে দিলেন। তারপরে বললেন যে তার যে জীবন চলার পর তা থেকে বিমুখ থাকবে কে, কারণ তার গুণ কি ছিল, যখন যখন আমি তাকে বলেছি এই কাজটি করো, তখন সে বলেছে আমি করছি।
হলো। এরপরে শুধু একটা কথা, তিনটা কথা শব্দ উচ্চারণ করবো, ওয়াসা বিহা ইব্রাহিম ও বানিহে ওয়া ইয়াকুব, এবং এই পথেরই ওসিয়ত করে গেছে ইব্রাহিম তার পুত্রকে এবং ইয়াকুব ও তার পুত্রকে। বোঝা গেল কথাটা? আমি এই পড়ায় আর যাব না। এবং এখানে এর রহস্য আমরা কি পাই? তো এই যে ইব্রাহিমের যে জীবন চরিত, সেটা মক্কা কেন্দ্রিক। এই কাবা পুনর্নির্মাণ সে করেছে, তার সঙ্গে ইসমাইল ছিল, এইখানে ইসমাইল সে একটা বসতি করেছিল এবং সেখানে একটা বসতি হয়েও ছিল আশপাশের লোকজনদের থেকে এসে, এবং মক্কার ঘর নির্মাণ করার পরে, হ্যাঁ আমরা ইতিহাস থেকে অন্যান্য ভাবেও পাই, যেমন বিভিন্ন সূত্র দেয়, কিন্তু আমরা কোরআনে যতটুকু আছে সেটুকু আর কি, যে এরপরে সেই যে যাকে বলে ইসমাইলকে যে কোরবানির যে প্রশ্ন, সেটাও মক্কা কেন্দ্রিক। অর্থাৎ যেখানে শয়তান, ওই শয়তানকে তিনবার, ছোট শয়তান, বাচ্চা শয়তান, বড় শয়তান, যে ঢিল মারে হাজিরা গিয়ে, নেই কথাটা বলি, কথাটা তাহলে সেই স্মৃতি এখানে রয়ে গেছে। মানে আমি কি কি কোরআনে আছে, তাওয়াফ তো আছে, এতেকাফ আছে, এইমাত্র দেখলাম এই ঘরে এতেকাফ করতে যারা আসবে, রুকুকারী সিজদা করতে যারা আসবে, হলো। তারপরে সাফা মারওয়ার দৌড়টা আছে, হলো। মিনায় অবস্থান আছে, আরাফাতে অবস্থান আছে, ফেরার পথে মুজদালিফায় অবস্থান আছে, তারপরে কোরবানির কথা ইন ডিটেইল আছে, হলো। শুধু নেই কি ওই পাথর মারার কথাটা, আর বাদ বাকি হজের যত আনুষ্ঠানিকতা সব কোরআনে স্পষ্ট। সেগুলা খামাখা বলে বিতর্ক সৃষ্টি হলো। হ্যাঁ, এগুলো বলে কি লাভ আছে? এগুলো তো খুবই সাধারণ ব্যাপার। তো ফিহে আয়াতুম বাইয়িনাতুন মাকাম ইব্রাহিম, হ্যাঁ এটা তো একদম পরিষ্কার। বলছে হজ সংক্রান্ত, অর্থাৎ ইব্রাহিম যে বলছে ওয়া আরিনা মানাসিকানা, এই ঘর কেন্দ্রিক যত আনুষ্ঠানিকতা আছে এখন তুমি আমাদেরকে দেখিয়ে। তো এই যেগুলো যেগুলো কোরআনে আছে, তারপরে ইন ডিটেল সব, ওই যে বললাম শুধু পাথর মারা ছাড়া বাদ বাকি সবই আছে। ফিহে আয়াতুম বাইয়িনাতুন মাকাম ইব্রাহিম। এখন সেই যে চলা, মানে জিওগ্রাফিক চ্যানেলে দেখাচ্ছে মক্কার যে এখনকার আগামী 5 সালা পরিকল্পনা, তাতে কোন জায়গায় সেই অতীতের কোন চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। সবকিছু অটো হতে থাকবে এবং সব এসির আন্ডারে থাকবে, যেখানে যেখানে যাবে সব সব শুধু দাঁড়ায় থাকবে, কিছুই করতে হবে না। তো ফিহে আয়াতুম বাইয়িনাত মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। দাখালাহু কে যদি মাকাম ইব্রাহিম ধরি, ভাই আমি কিন্তু লক্ষ্য করতে বলেছি আপনাকে, তাহলে মাকামে ইব্রাহিম অর্থাৎ ইব্রাহিমের পজিশন টু আল্লাহ, হলো। সেটাও আমরা ওই শুরুটা, আমরা বাকারার 124 থেকে কিন্তু শুরু হয়েছে। 124-এ কি বলা হয়েছে? ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন, যখন যাচাই করেছিলেন ইব্রাহিমকে তার সৃষ্টিকর্তা বিভিন্ন কয়েকটি কথা দিয়ে, ফাআতাম্মাহুন্না, বোঝা গেল? এই কথার সঙ্গেই যুক্ত ইয ক্বালা লাহু আসলামতু লিরাব্বিল আলামিন। স্টোরিটা বোঝা গেল এখন? মানে যখন যখন যে যে কথা দিয়ে, আগুনে পড়ো পড়েছি, মূর্তি ভাঙো ভেঙেছি, আগুনে পড়ো পড়েছি, দেশ ছেড়ে চলে যাও চললাম, না চললাম, যাও মক্কায় যাও, কোথায় ফিলিস্তিন আর কোথায় মক্কা, 4-5 হাজার মাইলের ব্যাপার। মক্কায় যাও, মক্কায় এসেছি, ঘর বানাও, ঘর বানিয়েছি, এখন ছেলে কোরবানি করো, ছেলে কোরবানি। এর নাম ইয ক্বালা লাহু আসলামতু লিরাব্বিল আলামিন। তাহলে এখানে ওয়াইদ ইবতালা ইব্রাহিম, অর্থাৎ এখন আমরাও যদি জীবনের ক্ষেত্রে আমরা যদি চাই যে আমরা আল্লাহর পথে আসব, তখন আসার যে বিষয়টা, সেটা কিন্তু 100 মানে আমরা এখানে 152-তে আমরা দেখে নিই যে আসার, আল্লাহর পথে আসার বিষয়টা একটা শর্ত সাপেক্ষে। হ্যাঁ, শর্ত সাপেক্ষে, যে 155-তে আল্লাহ বলে দিয়েছেন
ওয়ালানাবলুওয়ান্নাকুম। এখানে ইব্রাহিমকে কি বলেছে? ওয়াইদ ইবতালা ইব্রাহিম। যখন আমরা যাচাই করছিলাম ইব্রাহিমকে, পরীক্ষা নিচ্ছিলাম ইব্রাহিমের বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন কথা দিয়ে, ফাতাম্মাহুন্না, সে সবগুলোকে পূর্ণ করে দিয়েছে। বোঝা গেল কথাটা? এটা ছিল ইব্রাহিমের পজিশন। এখন আমাদেরকে বলা হচ্ছে ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমরা কিন্তু পরীক্ষা করব তোমাদেরকে। ওই বালা যাচাই করব তোমাদেরকে বিশাইইন, কিছু জিনিস দিয়ে। কি সেটা? মিনাল খৌফ, বিভিন্ন রকমের ভয় ভীতি, ওয়াল জু, ক্ষুধার কষ্ট দেব, ওয়া নাকসি মিনাল আমওয়াল, এবং তোমাদের সহায় সম্পদের ঘাটতি করব। ডাকাতি হয়ে যাবে, চুরি হয়ে যাবে, ব্যবসা লস হয়ে যাবে, নদী ভাঙনে সম্পূর্ণ সর্বহারা হয়ে যাবে, দেশান্তরী হয়ে সব চলে যাবে। ওয়াল আনফুস ওয়াস সামারাত, এবং তোমার ব্যক্তি জীবনেও আমি রোগ ব্যাধি দিতে পারি। আইয়ুবকে পরীক্ষা করেছি রোগ দিয়ে। অথবা তোমার বউকে মারতে পারি, মাকে মারতে পারি, বাচ্চা মেরে নিয়ে যেতে পারি। মানে ব্যক্তিগত ভাবেও করবো ওয়াস সামারাত, এবং এখানে ফসলের ক্ষেত বা ক্ষেতের ফসল বা জীবনের ফসল, হ্যাঁ, চাকরি বাকরি, জীবনের অ্যাচিভমেন্ট তো এটা। আপনি এত বড় কোয়ালিটির একজন ইঞ্জিনিয়ার, এখন আপনার ইঞ্জিনিয়ারিং আর ইমান এই দুইটা মুখোমুখি হয়ে গেছে, কি করবেন এখন? তো এখন কি হলো? ইব্রাহিমকে যখন যখন পরীক্ষা করেছিলেন আল্লাহ, আল্লাহ নিজেই বলছেন আতাম্মা হুন্না, সে তার সবগুলোকে পরীক্ষায় পাশ করেছে পূর্ণ মার্ক নিয়ে। আর আমাদেরকে যদি পরীক্ষা নেওয়া হয়, তাহলে আমরা তো প্রথম ভয়ের যে আইটেমটা, ওই এক প্রশ্নই তো আউট হয়ে যাব। তারপরে ক্ষুধার কষ্ট, মাল সম্পদের কষ্ট, বা ব্যক্তি জীবনে এবং বা পারিবারিক জীবনের কষ্ট, এবং অন্যান্য ফল ফসলের কষ্ট কি করে। এরপরে বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন। এদের কি পরিচয় দিয়েছেন? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন, এই সমস্তের কোন একটা যখন তাদের উপরে আপতিত হয়, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন তারা বলে যে সবকিছু আল্লাহ থেকে এসেছে এবং আল্লাহর কাছেই আমরা ফিরে যাব। এটা ফিরে যাবে বা আমরা ফিরে যাব। হলো। এরপরে বলা হচ্ছে, পরিচয় দেওয়া হচ্ছে, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম। এখানে আমরা কিন্তু সালাতকেও চিনি, সালাওয়াতকেও চিনি। হলো। তাহলে যত পরীক্ষাগুলো আসবে জীবনে, এরা আছে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম। তার মানে কি দাঁড়ালো? যে তাহাদের প্রতি তাহাদের নিকট হইতে বিপুল অনুগ্রহ, খোদার নিকট হইতে বিপুল অনুগ্রহ বর্ষিত হইবে। তাহলে উলাইকা, তারা আছে আলাইহিম, তারা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, তাদের উপরে আল্লাহর অনেক অনুগ্রহ বর্ষণ হবে, ওয়া রাহমাতুন, এবং করুণা, ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আমরা সূরা বাকারায় কি পেয়েছিলাম? শুরুতে কি পেয়েছিলাম, তাই না? যে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর এখানে বলা হচ্ছে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, যারা পরীক্ষা দিতে থাকবে এবং প্রতিটি পরীক্ষায় কি বলবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আমরা তো এটা খালি কেউ মরলে এটা বলি, তো অর্থ না জানে বলি, দোয়া। মানে এখন এই পিকচারটা কি ক্লিয়ার হলো? মাকাম ও ইব্রাহিমকে নির্ণয় করার যে ব্যাপারটা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যে ফলোইং আইকন ইব্রাহিম আমাদের, ইত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা। তো হানিফা, সেই যে হানিফ বা একনিষ্ঠ একমুখী ইব্রাহিমের যে জীবনের পথ, সেই পথটা কি আমাদের কাছে একটু পরিষ্কার হলো? সেই পথটা আল্লাহ তাআলা যখন আমাদের জন্য নির্ণয় করে দিলেন, তখন তিনি কি বললেন? ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি কিন্তু পরীক্ষা করবো তোমাদের।
জু নাকসি মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই ইব্রাহিমের একই ধারার পরীক্ষা, একই রকম পরীক্ষা। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এরাই আছে সঠিক পথে। হলো, এরপরে আবার এখানেই কিন্তু সেই হজের ইন্না সাফা ওয়াল মারওয়া দেখো মিন শাআইরিল্লাহ, এই মাকাম ইব্রাহিম। তুমি সাফা মারওয়ায় দৌড়াও, দৌড়ালেই তোমার মনে আসবে কেন আমি দৌড়াচ্ছি এখানে, ইব্রাহিমকে মনে করতে হবে। কথাটা বুঝেছো? ফামান হাজ্জাল বাইতা আও ইয়াতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা কাসীর। মানে যদি কেউ এটা করে আন্তরিকভাবে, তাহলে ফিহি আয়াতুম বায়্যিনাতুন মাকাম ইব্রাহিম, ইব্রাহিমের অবস্থান নির্ণয়ের বিভিন্ন নিদর্শন আছে এর মধ্যে। ওয়া মান দাখালাহু, এবং যে এসবের মধ্যে প্রবেশ করলো প্রথমেই সে কি বলো কানা আমিনা, সে পেল আল্লাহর নিরাপত্তা। হলো হলো কি না? অর্থাৎ যেটার জন্য আমরা নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করছি, কি জন্য করছি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের জন্য তো করছি। প্রথম শয়তানের খপ্পর থেকে আমাদেরকে তোমার আশ্রয় নিয়ে নাও। রব্বিন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, তো শয়তানদের খপ্পর থেকে তুমি আমাদেরকে তোমার আশ্রয় নাও। এটাই তো একটা মানুষের জীবনের সব পরম পাওয়া। তো এই জন্যই তো সমস্ত ইবাদত, বন্দেগী, চেষ্টা, দান, খয়রাত যা কিছু আমাদের আছে সবকিছু তো এই কারণে। এই কোরআন পড়া, আজকের এই কোরআন পড়া সবকিছু তো একটি কারণে যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে নেন। তার ইব্রাহিমের যে চিহ্ন, কোন একটি চিহ্ন দেখে তার কোন একটি অবস্থানের মধ্যে থেকে যদি, অর্থাৎ এখন যদি আগুনে পড়ার কোশ্চেন আসে যাব, মূর্তি ভাঙার প্রশ্ন আসে যাব, দেশ ছেড়ে চলে যাওয়ার কোশ্চেন আসে যাব, সেই একদম দুগ্ধপোষ্য শিশুকে রেখে ওখান থেকে চলে যাওয়ার কোশ্চেন আসে যাব, পুত্র কোরবানি দেওয়ার প্রশ্ন আসে যাব। তো মাকামে ইব্রাহিমের কোন একটি অবস্থান থেকে যদি তুমি আমাকে ডাকো, ফামান ওয়ামান দাখালাহু কানা আমিনান, সে পেয়ে গেল পূর্ণ নিরাপত্তা। অতএব এখন কি বলছেন আল্লাহ? লিল্লাহি আলান নাস, আল্লাহর জন্য মানুষের উপরে বা আল্লাহর অধিকার মানুষের উপরে হিজ্জুল বাইত, তার এই ঘরখানা যেন অবশ্যই তীর্থ করে আসে, দেখে আসে। কে যাবে? মান ইস্তাতাআ ইলাইহি সাবিলা, সে সেই পর্যন্ত পথ পরিক্রমার ক্ষমতা শারীরিক এবং আর্থিক রাখে। আছে ওমান কাফারা, এটাও একটা খুব লক্ষণীয় ব্যাপার যে এখানে শুধু হজের কথা বলে অনেকে আমরা বলি, তাই না? হ্যাঁ, হজের কথা বলে যে হজ করতে যারা অস্বীকার করেছে এরকম কথা বলেন আমাদের বড় বড় বিশেষজ্ঞরা। কিন্তু আমি যে প্রেক্ষিত তুলে ধরলাম সামনে মাকামে ইব্রাহিমের, সেখানে শুধু হজ আর বাকি থাকলো না, ওটা অন্যতম একটি আনুষ্ঠানিকতা বটে, কিন্তু মাকামে ইব্রাহিমের সন্ধানে যারা মক্কায় যাবে, তাহলে অতএব সমস্ত বিশ্ব আলাম না, সমস্ত বিশ্বের মানুষের কাছে আল্লাহর দাবি, আল্লাহর এটা অধিকার যে তোমরা একবার আসো আমার এই ঘরের কাছে এবং এসে দেখো যে এখানে ইব্রাহিম কি কি করেছিল, কেন করেছিল, তাহলে আমাকে খুঁজে পাওয়া। হজের এই মূল চেতনাকেই গুবলেট করে ফেলা হয়েছে। হজ এখন একটা তীর্থযাত্রা হয়েছে, আর এখন তো যত দিন যাচ্ছে তো পিকনিক হয়ে যাচ্ছে বড় লোকদের, যেটা সেই আবু জাহেল উতবা সাইবার আমলে যেটা হতো, কোরাইশদের আন্ডারে থাকা। ঠিক ওই যে সেই সময় যারা মানে একটু ইতিহাস সচেতন যারা, ওই সময়টা যাদের চোখের সামনে আছে, তারা ইজিলি বলতে পারে যে এখন ঠিক ওই সময় যা হতো এখন তাই হচ্ছে। তাহলে ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা, আর যে এই যে ইব্রাহিমের
অবস্থানে আসার যে আহ্বান আমি জানালাম এবং সেই উদ্দেশ্যে মক্কায় আসতে যে আমি বললাম, এইটাকে যে অস্বীকার করবে ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, তাহলে বিশ্ববাসীর কাছে আল্লাহর কোনো প্রয়োজন নেই। এটাও বিশ্ববাসী জেনে রাখে। আমি তাদেরকে এক মহা সুযোগ দিয়েছিলাম, এখানে আসো, এখানে আসলে আমার নিরাপত্তা পেয়ে যাবে। তুমি যদি সচেতন ভাবে ঘুরে ঘুরে ইব্রাহিমের অবস্থানকে নির্ণয় করো যে আমার এক বান্দা এখানে কেন এসেছিল, কি জন্য এসেছিল, এই সমস্ত চেতনাগুলোকে তুমি যদি ধারণ করতে পারো, তবেই তুমি আমার পথ পেয়ে যাবে। এবার সেই ইব্রাহিমের দাবিদার, ইব্রাহিমের উত্তরসূরির দাবিদার আহলে কিতাবদের সঙ্গে কথা হচ্ছে। তুমি বলো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে কিতাবের দাবিদার, লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহ, আমি যা বলছি এ তো আল্লাহর আয়াত। ইব্রাহিম সংক্রান্ত যে কথাগুলো বললাম সেগুলো তো তোমাদের কিতাবেও আছে, খেয়াল করি। কিন্তু তাহলে এই আল্লাহর নিদর্শন নিয়ে লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহ, তোমরা আল্লাহর বাণী ও বার্তাকে কেন অস্বীকার করছো, কেন প্রত্যাখ্যান করছো? আল্লাহু শাহীদুন আলা মা তা'মালুন, আল্লাহ তো দেখছেন তো সেই সব কিছুই যা তোমরা করছো। কুল ইয়া আহলাল কিতাব, বলো হে কিতাবের দাবিদাররা, লিমা তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ, কেন ফিরিয়ে রাখো আল্লাহর পথ থেকে মান আমানা, যে ঈমান আনতে চায় বা যে ঈমান এনেছে, অর্থাৎ যারা আল্লাহকে বিশ্বাস করে তাদেরকে কেন আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখছো? তো এই যে ক্লজ বা এই যে পয়েন্ট, এই পয়েন্টের আন্ডারে বর্তমান বিশ্বের যত ইসলামিস্ট আছে, যত সেক্টরস আছে, সব সেক্টরই এই কাজে এখন রত। মানুষকে দেখাচ্ছি আমি, আল্লাহই বলবেন এটা। তাহলে এখন আহলে কিতাবদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে তোমরা আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখছো কেন, যারা আল্লাহকে বিশ্বাস করে। তাহলে আমাদের মসজিদ, মাদ্রাসায়, শর্ষিনার মাহফিলে, চন্দ্রপাড়ার মাহফিলে, চরমনার মাহফিলে, তাবলিগের কি জানি বলে ইজতেমায় যত লক্ষ মানুষ আসে, এরা তো সবাই আসে আল্লাহর জন্য। সিচুয়েশনটা বুঝি আমরা, মানে কোরআনের সঙ্গে এদের সমস্ত আচার অনুষ্ঠান এতটা বিপরীত কেন লাগে আমাদের কাছে? তো কোরআন একে কিভাবে চিত্রিত করেছে, কিভাবে ন্যারেট করেছে, কিভাবে ব্যক্ত করেছে? হে কিতাবের দাবিদাররা, এখন এই যতগুলো সেক্টরের নাম আমি নিলাম, এদের প্রত্যেক হুজুরকে গিয়ে, প্রধান ব্যক্তিকে গিয়ে যদি জিজ্ঞেস করা হয়, এমনকি চামচাদেরকেও যদি জিজ্ঞেস করা হয় যে ভাই তোমরা আল্লাহর কিতাবকে বিশ্বাস করো, বলবে যে আল্লাহু আকবার, বলেন কি বিশ্বাস করি না মানে? সে হয়তো বলবে আমি তো হাফেজ। ভাই দু একখানা আয়াত বলেন তো, এইটা কি বললেন? আপনারা যা করছেন নাকি কিতাবে লেখা আছে? দেখাতে পারবেন কোন একখানা আয়াত দিয়ে যে আপনারা যেটা করছেন এরকম একটা মহাসম্মেলন হইতে হবে, বাৎসরিক একটা ইজতেমা হইতে হবে, সেখানে মোনাজাত করলে সব গুনাহ মাফ হয়ে যাবে, এরকম কোন কথা কিতাবে লেখা আছে? ফাতু কোরআনাকুম, একটু আগে যেটা দেখলাম, ফাতু, হ্যাঁ, ফাতু বিত-তাওরাত ফাতলুহা, নিয়ে আসো কোরআন এবং সেখান থেকে পড়ে শোনাও, যা করছো তার সপক্ষে। কিন্তু এই কথা তো চ্যালেঞ্জ কেউ এভাবে করে না। তাহলে এখানে বলা হচ্ছে ইয়া আহলাল কিতাব, প্রথমে বলা হচ্ছে লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহ, কেন মানে সেই মানে যাকে বলে যে প্রত্যাখ্যানের আচরণ করছো, অস্বীকার করছো আল্লাহর আয়াত কি? আল্লাহু শাহীদুন আলা মা তা'মালুন, আল্লাহ তো দেখছেন। এটা যদি কোশ্চেন আকারে নেই, আল্লাহকে দেখছেন না তোমরা যা করছো, এই বিশ্বাস কি তোমাদের নাই? তাহলে এরপরে আবার বলছে কি ইয়া আহলাল কিতাব লিমা তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ,
কেন ফিরিয়ে রাখছো মানুষকে আল্লাহর পথ থেকে? মান আমানা, যে আল্লাহকে বিশ্বাস করে। এর পরের কথাটা নিয়ে না বলে আমি কিন্তু এতক্ষণ ভুললাম। এর পরের কথাটা হলো স্পষ্ট, তাবগুনাহা ইওয়াজা, আল্লাহর এই সোজা পথটাকে কি বাধা করে দিতে চাও? আনতুম শুহাদা, অথচ তোমরা সেই আল্লাহর পথেরই সাক্ষীদাতা। তোমরা কি হিসেবে পরিচিত? কিতাবের ধারক, হুজুর, আলেম, উলেমা, আল্লামা, ওয়াইজ। তোমরা তো আল্লাহরই সাক্ষীদাতা। ওয়ামাল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন, আল্লাহ আদৌ উদাসীন নন সেই সব থেকে যা তোমরা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এবার আল্লাহ বলছেন বিশ্বাসীদেরকে উদ্দেশ্য করে, খেয়াল করতে হবে, হে বিশ্বাসীরা, ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব, তাহলে এই আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের কোন একটি দলেরও যদি অনুসরণ করো তোমরা, ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, সোজা ফিরিয়ে নিয়ে তোমাদের এই ঈমানের পরে সোজা কাফের বানিয়ে দেবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ, তোমরা যদি অনুসরণ করো ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব, এই তোমাদের কিতাবের আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের কোন একটি দলেরও, ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, তোমাদের এই ঈমান প্রাপ্তির পরেও সোজা ফিরিয়ে নিয়ে যাবে, তোমাদেরকে নিয়ে গিয়ে কাফের বানিয়ে দেবে। তাহলে সাধারণ কথা হলো, এখনো যারা কিতাবের দাবি করে বা রাস্তায় আসে, এদের কারো আনুগত্য করলে এই দলে তাহলে কাফের বানায় সোজা। সোজা করে। মানে কিতাবের দাবি করে, কিতাব মানি বলে দাবি করে, কিন্তু কিতাবের চর্চা সেখানে নেই, আয়াতের অনুশীলন সেখানে নেই, হুবহু আল্লাহ যা বলেছেন তার অনুশীলন করার তাওয়াসিবিল হক, তাওয়াসিবিল সবর যেখানে নেই, তো তারা কারা? যদি আহলে কিতাব দাবি করো, কিতাব মানি বলে দাবি করো, তাহলে কিতাব জানো কি? উত্তর কি হবে? জানি না। তোমার মুরিদরা জানে কি? জানি না। তোমার কর্মীরা জানে কি? জানে না। তুমি স্বয়ং জানো কি? জানি না। তাহলে কি কিতাব মানার দাবি করো তুমি? আর এখন বলা হচ্ছে সেই কুফরি, অর্থাৎ ওয়াকাইফা তাকফুরুন, আর এই কুফরি কি করে করবে তোমরা, এখন কি করে তোমরা অস্বীকার করবে? ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ, তাহলে যে কথাগুলো আগে অ্যাডভান্স বললাম সেই কথাগুলো কোরআন কিভাবে বলছে, যে তোমরা এখন এই অবস্থানে আছো যে পড়ে শোনানো হচ্ছে তোমাদেরকে আল্লাহর বাণী ও বার্তা সরাসরি, ওয়া ফীকুম রাসূলুহু, এবং তোমাদের মধ্যে উপস্থিত স্বয়ং তার বার্তাবাহক। ওমান ইয়াতাসিম বিল্লাহ, এই তো যায় সুযোগ, যেই এখন মিশে যাবে আল্লাহতে, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, সে নিশ্চিত জেনে নিক যে তাকে দেখিয়ে দেওয়া হয়েছে সোজা পথের দিকে। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম ওয়া মান ইয়াতাসিম বিল্লাহ, যে মিশে যাবে আল্লাহতে। তখন মিশে যাওয়া কিভাবে? ওয়া কুনতুম তুতলা আলাইকুম ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ, কথাটা বোঝা গেল? অর্থাৎ আল্লাহর আয়াতে আয়াতে যে নিজেকে মিশিয়ে নেবে, বোঝা গেল কথাটা? মানে যেটা যখন রাসূল উপস্থিত ছিলেন তখন বলা হচ্ছে তোমরা কি করে এই সুযোগকে অস্বীকার করো যে তোমাদের মধ্যে আল্লাহ রাসূল উপস্থিত এবং তিনি পড়ে শোনাচ্ছেন স্বয়ং আল্লাহর বাণী ও বার্তা। এখনই তো আল্লাহতে মিশে যাওয়ার সময় এসে গেল, ইহতিসাম হয়ে যাওয়ার সময় এসে গেল। তো এইটাকে যারা অস্বীকার করবে, এই সুযোগকে যারা নেবে না, তাই না? আচ্ছা, এইভাবে যারা মিশে যাবে আল্লাহতে, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, তাহলে সে জেনে নিক যে তাকে দেখিয়েই দেওয়া হয়েছে সোজা পথ কোন দিকে। এখন রাসূল উত্তরকালে কি হবে? ওটা না, ওই রাসূলের কালে ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ, হু এভার,
নো কোশ্চেন। যেই হোক না কেন, শুধু তোমার বিবেচনা দিয়ে আর একখানা কপি তোমার সামনে নিয়ে যে পড়ে শোনাচ্ছে সে কোনো ভুল পড়ছে কিনা। বোঝা গেল কথাটা? মানে রসুল উত্তরকালে চিরন্তনিক যেটা হয়ে যাবে ব্যাপারটা কিভাবে হবে? যেই তো ওয়ান্তুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ, আর তোমরা যদি এই অবস্থানে থেকে থাকো যে পড়ে শোনানো হচ্ছে তোমাদেরকে আল্লাহর আয়াত, তাহলে জ্ঞান বুদ্ধি তো আল্লাহ তোমাকেও দিয়েছেন, দেননি? হেদায়েত তো দেবেন আল্লাহ, রসুলে তো হেদায়েত দেওয়ার মালিক নয়। তাহলে যে তোমাকে আল্লাহর আয়াত পড়ে শোনাচ্ছেন সে কোনোদিনই তোমাকে মিসগাইড করতে পারবে না যদি তোমার সামনে কিতাব খোলা থাকে। তাহলে আল্লাহর মর্যাদাই মিথ্যা। কারণ এই কোরআন এমন ভাবে সংরক্ষিত যে আমি যদি কোনো দুরভিসন্ধি নিয়ে মিসগাইডও করতে চাই তাহলে তোমার কাছে সেটা পৌঁছাবে না। বলতে পারবো ইনিয়ে বিনিয়ে আমার অনেক কথা আয়াতকে কেন্দ্র করে বলতে পারবো এগুলো সব আল্লাহই বলেছেন, কিন্তু আল্লাহকে আল্লাহ বলে দিয়েছেন ওমা হুয়া মিন ইনদিল্লাহ, সেগুলো আল্লাহর কথা নয়। তাহলে কিতাব এমন এক মুজিজা, কিতাব এমন এক অলৌকিক পাওয়ার, একে নিয়ে চিট করা যায় না। ওই আশপাশ হয়তো টুকটাক এদিক সেদিক যাওয়া যায়, কিন্তু বেশি দূরে এগোনো যায় না। এটাই ফলো করে। হ্যাঁ। চিট না করলে তো ব্যবসা হবে না। না, সেটা না, যারা চিট করে, যারা ওই দাবি করে তারা কিন্তু কোরআন চর্চা করে না। কারণ কোরআন চর্চা করে না এই ভয় তার ধরা পড়ে যাবে তারা। কিন্তু সরাসরি যদি কোরআনের আয়াত কেউ পড়ে শোনায় তাহলে তোমার সেই ব্যক্তিত্ব তোমার দরকার নেই। তোমার সামনে শুধু একখানা কিতাব দরকার, লাগলে তিনখানা দরকার, যেই ভাষায় আছে যে সেই ভাষাকে সমন্বয় করে আসলে এই বার্তার মানেটা কি হবে বুঝে নেওয়া। আর এই বুঝটা চাইতে হবে কার কাছে? স্বয়ং আল্লাহর কাছে। তো এইরকম ওয়ান্তুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ ফিকুম ওয়া ফিকুম রাসূলুহু, আর সেটা তো সেই সময় তাদের সৌভাগ্যবানদের সময়, তোমাদের মধ্যে আল্লাহ রাসূল রয়েছেন। ওমান ইয়াতাসিম বিল্লাহ, অতএব যারা আল্লাহর সাথে মিশে যাবে ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, তাহলে তারা জেনে নিক যে তাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে সঠিক পথ কোন দিকে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে তারা যারা বিশ্বাস করেছো আমাকে, বিশ্বাস করো আমাকে, আমার কিতাবকে, আমার রাসূলকে, আমার ফেরেশতাদেরকে এবং পরকাল। ইত্তাকুল্লাহ, তোমাদের জীবনের প্রথম সাবজেক্ট হলো আল্লাহর অসন্তুষ্টি থেকে রক্ষা করো নিজেকে। এই জন্য সারা সূরা বাকারা এবং আলে ইমরানে ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। কারণ এই কোরআন কি? হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন কি? হুদাল লিল মুত্তাকিন। যারা আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করে, রক্ষা করার চেষ্টা করে, তারাই মুত্তাকি। তো সেই তাদেরকে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ, তোমরা সবার আগে সাবজেক্ট হিসাবে গ্রহণ করো কি করে নিজেকে আল্লাহর অসন্তুষ্টি থেকে রক্ষা করবে। তাহলে এখন বাছাই করো তোমার জীবনে তুমি করছো কি, খাচ্ছ কি, মিশছো কাদের সঙ্গে, চলছো কোথায় কোথায়, তোমার জীবনের কোন সে কাজ যার উপরে আল্লাহর অসন্তুষ্টি থাকতে পারে। কোরআন দিয়ে টালি করো, সেগুলোকে বর্জন করো। পরিষ্কার হয়ে যায় কিনা বিষয়টা? এরপরে বলা হচ্ছে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। হলো? তাহলে আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করো যতটা চেষ্টা দাবি করে। মানে যে পর্যন্ত নিজে নিশ্চিত না হও যে হ্যাঁ এখন আমি অন্তত আমার নিজের ব্যাপারে বলতে পারি যে আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট না, আমি আমার জ্ঞানত সচেতন ভাবে আমি আমার কোনো ক্ষেত্রে এমন কোনো অবশিষ্ট রাখিনি যাতে আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট হতে পারে। হলো কিতাব আমার সামনে আছে, হাক্কা তুকাতিহি। এখন তো এটার একটা ঘটনা না বললেই না, কারণ এর সাথে রিলেটেড আছে সূরা তাগাবুন। তাগাবুনের নাম্বার কত? 64। রিলেশনটা কিরকম? যেমন সাহাবায়ে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর মানে দাবি, আল্লাহর তাকওয়ার দাবি পূরণ করতে পারে এমন মানুষ এই পৃথিবীতে কে আছে? হাক্কা তুকাতিহি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে বিশ্বাসীরা তাকওয়ার যতটা দাবি সেই দাবি তোমরা পূরণ করো। তো এখানে 16 নম্বর আয়াতে বলা হয়েছে
হ্যাঁ, এখানে আমরা 14 থেকে যাব বা 13 থেকে যাব। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। মানা যায় এমন কেউ নেই, কিছু নেই তিনি ছাড়া, তিনিই আল্লাহ। ওয়া আলাল্লাহি, অতএব সেই আল্লাহর উপরই ফাতাওয়াক্কাল আল মুমিনুন, যেন তাওয়াক্কুল করে বিশ্বাসীরা। আসলো আল্লাহর অসন্তুষ্টি থেকে রক্ষা পাওয়ার প্রথম পদক্ষেপ কি? তাওয়াক্কালতু আলাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীরা, ইন্না মিন আজওয়াজিকুম, নিঃসন্দেহে তোমাদের বউদের মধ্যে, ওয়া আওলাদিকুম, তোমাদের সন্তানদের মধ্যে, আদুওয়ান লাকুম, তোমাদের শত্রু আছে, ফাহযারুহুম, সাবধান থাকো তাদের ব্যাপারে। ওয়া ইন তাফু, হ্যাঁ যদি ক্ষমা করে দাও, ওয়া তাসফাহু, এবং তাদেরকে এড়িয়ে চলো, ওয়া তাগফিরু, আমার ক্ষমা করে দাও, ফাইনাল্লাহ, মানে মার্জনা করে দাও, এড়িয়ে যাও তাদের দোষ ত্রুটিগুলো এবং ক্ষমা করে দাও, ফাইনাল্লাহ গফুরুর রহিম, তাহলে আল্লাহ তোমাদের প্রতি মানে থাকবে ওই বউ, নূহের বউ, লূতের বউ। আল্লাহ বলছেন ফাহযারুহুম, সাবধান থাকো তাদের ব্যাপারে, মানে তারা যেন তোমাকে মিসগাইড করতে না পারে, না স্ত্রী না সন্তান। এরপরে কি বলা হচ্ছে? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সহায় সম্পদ এবং তোমাদের সন্তান তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র। ফিতনা, তোমাদেরকে যাচাই করার আয়োজন। আল্লাহু ইনদাহু আজরুন আযীম, এবং আল্লাহর কাছে রয়েছে তোমাদের জন্য অনেক বড় পুরস্কার। ফাত্তাকুল্লাহ, অতএব আল্লাহর অসন্তুষ্টি থেকে রক্ষা করার চেষ্টা করো। মাস্তাতাতু, যতটা তোমাদের পক্ষে সম্ভব। এই ইস্তেতাআত আবার আসলো, মাস্তাতাতু, যতটা তোমাদের সাধ্যে কুলায়। ওয়াসমাউ ওয়া আতিউ, কিন্তু শুনতে থাকো রাসূলের মুখে এবং তা মানতে থাকো। ওয়া আনফিকু, এবং আল্লাহর পথে ব্যয় করতে থাকো। খায়রান লিআনফুসিকুম, এটাই তোমাদের জন্য সম্পদ। ওয়ামান ইউকা শুহা নাফসিহি, এবং যাকে উদ্ধার করা হলো, রক্ষা করা হলো তার অন্তরের সংকীর্ণতা থেকে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তখন কেবল তারাই যারা সফল কাম। তাহলে এখন আমরা তাকওয়ার বিষয়টা পেলাম। এখানে আরো একটু আছে, ইন তুকরিদুল্লাহ কারদান হাসানান, আল্লাহকে যদি উত্তম ঋণ দাও, ফায়ুদাইফহু, তিনি বাড়াতেই থাকবেন সেটাকে, লাকুম, তোমাদের জন্য, ওয়া ইয়াগফিরু লাকুম, এবং ক্ষমা করে দেবেন তোমাদেরকে। আল্লাহু শাকুরুন হালিম, আল্লাহ তাআলা প্রতিটি কৃতজ্ঞতার মূল্যায়নকারী এবং তিনি ধৈর্যশীল। তাহলে আমরা এখানে কি দেখতে আসলাম? তাকওয়া। তো আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেকে রক্ষার যে চেষ্টা, সেই চেষ্টাটা হতে হবে তোমার সামর্থ্যের শেষ সীমা পর্যন্ত। কারণ এটা তো আর লোক দেখাবার কিছু না। তোমার সবসময় মনে রাখতে হবে যে এইখানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করেন তখন কি জবাব দেবো, এইখানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করেন তখন কি জবাব দেবো। অর্থাৎ তুমি তোমার মাস্টার হয়ে যাচ্ছ কিনা। যখনই কিতাব আমার ভিতরে থাকবে তখনই বাধাগুলো সামনে চলে আসবে। এর নাম তাকওয়া। এরপরে আছে ইয়ালুযিনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাকওয়ার সমস্ত ফিলোসফিক্যাল ব্যাকগ্রাউন্ড, তাকওয়ার সমস্ত মূল বিষয় এবং তাকওয়ার যে আসল রূহ, সেটা এই কথায় বোঝালেন, মানে বুঝিয়ে দিল। দেখো, কোন অবস্থাতেই মরার কাছে ধরা খেও না, এই ভাষায় বললাম, যেটা আমরা বুঝি। মৃত্যুর কাছে বা মৃত্যু দূতের কাছে ধরা পড়ো না এমন অবস্থায় যখন তুমি সম্পূর্ণ আল্লাহকে সমর্পিত নও। তাই না? এই বার্তা কে দিয়ে গেছে? সেই ইব্রাহিম। মাকামে ইব্রাহিমকে চেনো, কারণ আমাদের কোরআনের মূল সাবজেক্ট কিন্তু মাকামে ইব্রাহিম, নয় কি? মিল্লাতা ইব্রাহিম কোথায়? এ কোরআন। এই কোরআন ডেকে ডেকে কি বলছে? মিল্লাতা ইব্রাহিম।
তাই না? তাহলে মিল্লাতে ইব্রাহিম কি বলছে যে 132 ওয়াসাা বিহা ইব্রাহিম, ইব্রাহিম তার যে পথ, নির্দিত পথ, এবং তাকে যে আল্লাহ মনোনীত করেছেন, সেই কথারই ওসিয়ত করেছে ইব্রাহিম বানিহে, তার পুত্রদেরকে, ওয়া ইয়াকুব, এবং ইয়াকুব ও তার পুত্রদেরকে, ইয়া বানিয়া, হে আমার পুত্ররা, ইন্নাল্লাহা আস্তাফা লাকুম, আল্লাহ বাছাই করে দিয়েছেন তোমাদের জন্য আদ-দ্বীন, তোমাদের জীবন যাপন একটা পদ্ধতি। কি সেটা? ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অতএব তোমরা এমন অবস্থায় মারা যাবে না যখন তোমরা থাকবে না আল্লাহকে সম্পূর্ণ সমর্পিত। পুত্ররা কি জবাব দিয়েছে? তাহলে পূর্ণ হয়ে যাবে সাবজেক্টটা। আম কুনতুম শুহাদা, এখন এই বাহে মক্কার লোকেরা, বাহে মদিনার লোকেরা, তোমরা কি উপস্থিত ছিলে সেখানে? বা হে ইহুদিরা, তোমরা কি সেখানে উপস্থিত ছিলে? ইদ হাজারা ইয়াকুব আল মাউত, যখন ইয়াকুবের মৃত্যু এসে উপস্থিত হয়েছিল। ইদ ক্বালা লিবানিহি, যখন সে বলেছিল তার পুত্রদেরকে, মা তা'বুদুনা মিন বা'দি, কার গোলামি করবে তোমরা আমার পরে? ক্বালু না'বুদু ইলাহাকা, আমরা গোলামি করব তোমার ইলাহের, ওয়া ইলাহা আবাইকা, এবং তোমার পূর্বপুরুষের ইলাহের, ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক, ইলাহান ওয়াহিদ, ইলাহ তো একজনই, মান্য তো একজনই। ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা শুধু তার প্রতি নিবেদিত বা তার প্রতি সমর্পিত থাকবো। তাহলে বাবা এই কথা বলেছেন, পুত্ররা তার জবাব দিয়েছে। সেই আদর্শ এখানে যে কি পেলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর সন্তুষ্টি থেকে রক্ষা করার চেষ্টা করো নিজেদেরকে। আবার সূরা তাগাবুনে কি দেখলাম 16 নম্বর আয়াতে, যতটা তোমার পক্ষে সম্ভব। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, দেখো মারা যেও না, মরো না এমন অবস্থায় যখন তুমি নও আল্লাহকে সম্পূর্ণ সমর্পিত। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তাহলে ব্যক্তি বেরিয়ে আসলো এখন এখান থেকে। আমরা দেখতে পেলাম এতক্ষণ পর্যন্ত ওয়াজ চলছে কোরআনের, কি হলো? ব্যক্তি বেরিয়ে আসছে। কিন্তু এখন এই ব্যক্তিদেরকে বলা হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, তোমরা সকলে মিলে আল্লাহর এই রজ্জুকে ধরো। ওয়ালা তাফাররাকু, এক্ষেত্রে কোনো বিচ্ছিন্নতার অবকাশ রেখো না বা বিচ্ছিন্ন হয়ে পড়ো না। আমি কি বলেছি যে আমার এইটা পছন্দ না, আমার চেহারাটা পছন্দ না, আমার বলা পছন্দ না, তাই না? কোনো কিছুই পছন্দ নাও হতে পারে, কিন্তু আমি তো আল্লাহর কিতাব বলছি, আমি তো কারো আইকন নই, আমি তো কারো আইডল নই, আমি তো কারো হিরো নই, আমি তো কারো নমুনা নই। ডোন্ট ফলো মি। এখন মুসলমানদের মধ্যে অ্যামাং দ্য মুসলিম সেই কথাই সামনে আসছে, সেই কথা সামনে আসছে যে আমার পক্ষের দালালাত কোরআন কিভাবে দেয়, অর্থাৎ কোন পথের প্রতীক আমি, কোন পথে চলেছি, কি দেখে চলেছি সেটা দেখাচ্ছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, তোমরা ধরো আল্লাহর রজ্জুকে সকলে মিলে। ওয়ালা তাফাররাকু, এখানে একজন তর্জমা বের করেছে, আমাদেরও অনেক বড় পণ্ডিতরা আছে, তারা এটা বলবেন যে সম্পূর্ণ কোরআনকে ধরো, এই কোরআনকে ছিন্ন ভিন্ন করো না, এই তর্জমাও এখানে করে। কথা বলছো, কিন্তু এখানে কোশ্চেন হলো সম্বোধনটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সম্বোধনটা সামগ্রিক, হে তারা যারা বিশ্বাস করো, ওয়াত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। এখন তুমি যে আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেকে রক্ষা করবে, জানবে কোত্থেকে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মারা যেও না এমন অবস্থা যে তোমরা আল্লাহকে সম্পূর্ণ সমর্পিত হবে কিভাবে? অতএব হে বিশ্বাসীরা, তোমরা হাবলকে, আল্লাহর হাবলকে একসাথে ধরো, এই জায়গায় ছিন্ন ভিন্ন হইও না। তোমাদের বিভিন্ন মত থাক, বিভিন্ন চয়েস থাক, পছন্দ থাক, যা যেখানেই থাক না কেন সেগুলো সেইখানে রাখো, কিন্তু কিতাবের জায়গায় এসে সব এক হয়ে যাও। কিতাব ধরার ব্যাপারে আমি তো তোমার চেহারা আর ওর চেহারা একরকম বানাইনি, তো তুমি একটা ভিন্ন মানুষ, এই একটা ভিন্ন মানুষ। তুমি কেন চাচ্ছ যে হয় আমি এর মতো হই অথবা সে আমার মতো? ওয়াই?
তুমি আমাকে তোমার পছন্দের মতো চাচ্ছ কেন? তাই না? তুমি কেন মনে করছো আমি এরকম হই, তুমি কেন মনে করছো আমি এরকম হই, আমি কেন মনে করছি তুমি এরকম হও? নো, এটার কোন সুযোগ আল্লাহর কিতাবে নেই। আল্লাহর কিতাব ধরো, প্রত্যেকটি ভ্যারাইটি, প্রত্যেকটি আলাদা রুচি, আলাদা অভিরুচি, আলাদা চিন্তা ভাবনার মানুষ, সে তার অবস্থানের থেকে আল্লাহকে প্রকাশ করবে। কথাটা বোঝা গেল? এই জন্য যেমন ফুল সব বাইরে থেকে দেখা যায়, ফুলের সম্পূর্ণ সব ফুলের গাঁথনি, কিন্তু তার অন্তরে একটি সুতা আছে, এটা তো বাইরে থেকে দেখা যায় না। দেখা যায়? দেখা যায় না। সুন্দর একটা মতির মালা, কি দেখা যায়? কে বলবে এটা সুতোর মালা? কেউ বলবে? বলবে? বলবে ফুলের মালা, মতির মালা, হীরের মালা। কিন্তু গাঁথনিটা হতে হবে, প্রত্যেকটা মতি আলাদা আলাদা, নাহলে তো মালা হয় না। প্রত্যেকটা ফুল আলাদা আলাদা, নাহলে তো মালা হবে না। তারপরে বিভিন্ন ফুল দিয়ে তোড়া সাজায়, পাতা সাজায়, কতগুলো আইটেম দিয়ে একটা তোড়া করে, সৌন্দর্য আরো বর্ধিত হয়। এখানে তো সব ফুলকে গোলাপ ফুল হতে হয় না। তো ন্যাচারের দিকে তাকাও, যে যেরকম আল্লাহ তাআলা যাকে এইভাবে তৈরি করেছে সে সেরকমই থাকবে, কিন্তু তার মূল সূত্র, তার প্রেরণা যাবে এই কোরআন থেকে, এই কিতাব থেকে। ততটুকু আল্লাহ তাআলা আমাকে বুঝ দিয়েছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন লা তাফাররাকু। এক্ষেত্রে কোনো বিচ্ছিন্নতা বা বিভক্তির অবকাশ রেখো না। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, স্মরণ করো কি অনুগ্রহ তোমাদের উপরে আল্লাহ। এটা তো যদি মদিনার প্রেক্ষিতে যায়, পর্যন্ত আমরা পড়ে শিখেছি যেভাবে কোরআন, সেটা হলো আওস ও খাজরাজ 100 বছর যাবৎ যুদ্ধ করে আসছিল, অর্থাৎ পরস্পর মারামারি, তাই না? পরে আওস গোত্র বড়, আর 3 ভাগের 1 ভাগ হলো খাজরাজ গোত্র। এরা ভাগ করে নিয়েছিল, তোমাদের একটা মারলে 3টা দিতে হবে, আর আমাদের একটা গেলে 3 ভাগের 1 ভাগ। মানে একটা মানুষকে 3 ভাগের 1 ভাগ করে মারবে কিভাবে? এই জন্য আওসিরা আরো মরতো, আরো ছোট হতো, আর খাজরাজিরা, তাই না? আওসির কোন সর্দার কাউকে মারলে বা কেউ কাউকে মারলে, এই 2টা গোলাপ কিনে নিয়ে আয়, কিনে এনে এগুলো মেরে ফেলে। তারা নিজের একটা বিধান বানিয়ে নিয়েছে। তো তার নমুনাটা এখানে আমরা, সেই ইতিহাস যদি নাও হয়, আয়াত বোঝার ক্ষেত্রে কোনো পার্থক্য হবে না। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। এখন আমরা যদি আমাদের প্রেক্ষিতে যদি আমরা এই কথাটা আমরা নেই যে এই আয়াত আমাদের জন্য, তাহলে স্মরণ করো তোমরা কি করো না তোমাদের উপরে আল্লাহ। ইয কুনতুম আদা, ইয কুনতুম আদা, যখন তোমরা ছিলে পরস্পরের শত্রু। প্রেক্ষিতে নয়, আজকের আমরা আসি, কেউ কাউকে আমরা চিনতাম না, চিনতাম, আচ্ছা শত্রু না ধরি, মনে করো তুমি শত্রুই ছিল আমার, কিন্তু কেন এটা হয় না? ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ তাআলা তোমাদের মধ্যে প্রেম বোধ জাগিয়ে দিয়েছে, ভালোবাসা জাগিয়ে দিয়েছে। ফাআসবাহতুম বিনিয়ামাতিহি ইখওয়ানা, ফলে তোমরা পরিণত হলে তারই করুণায় আবার বিনিয়ামাতিহি ইখওয়ানা, ভাই ভাই। তো আমরা সেই নিয়ামত প্রাপ্ত কিন্তু হইনি, হয়েছি? কেউ কেউ হয়েছে। কেন? এই জন্য নিয়ামতুল্লাহি আলাইকুম কেউ স্মরণ করি না। আমরা যদি প্রত্যেকে সেই গাঁথনির দিকে তাকাই যে এখানে আসি কেন আমরা, এখানে কোনো ব্যক্তি তো আমাদের সাবজেক্ট না। যে কথাটা আমার এই ভাই একটা বিরাট রহস্যের উন্মোচন করে দিয়েছে, যে আমার কাছে ব্যক্তি কোনো সাবজেক্ট না, আমি আসি এখানে টেক্সটের জন্য। ফ্যান্টাস্টিক, রীতিমতো একেবারে বিস্ময়কর কথা। তো তাহলে যদি আমরা স্মরণ করতাম যে যখন কোরআন জানতাম না তখন কি অবস্থা ছিলাম, এখন যে ল্যাংড়া লুলা ভাঙা চূড়া কানা খোড়া একটি লোকের মাধ্যমে এই কোরআন পড়ার আগ্রহটা তৈরি হয়েছে, অন্তত তার প্রতি একটা মমত্ববোধ কি থাকবে না? থাকবে না? আর যারা যারা এখানে আসে এটা পড়তে, তাই না, এটা শুনতে, তারা পরস্পরে কি ভাই ভাই হয় না? হয়নি কেন? যেহেতু আল্লাহর এই করুণাকে আল্লাহর করুণা হিসাবে কেউ স্মরণ করে না। যে আল্লাহর এক অপার করুণা এই পৃথিবীতে কোটি কোটি মানুষের, শত কোটি মানুষের মধ্যে
যে আমি তার কিতাব খুলে পড়তে এবং সামান্য হলেও বুঝতে চেষ্টা করছি। এইটা যে আল্লাহর একটা অপার করুণা, এইটাকে আল্লাহর করুণা হিসাবে কেউ গ্রহণ করছি না বলে আমাদের মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না। فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة। ছিলে কোথায় তোমরা? একদম শাফা হুফরাতিন। শাফা মানে ঠোঁট বলে। তোমরা একটা গর্তের কিনারায়, যেমন ঠোঁটের মধ্যে কি আছে? মুখের গহ্বর, গ্রাস, তাই না? দুই ঠোঁট ফাঁক করলে কি হবে? মুখের গ্রাস পাওয়া যাবে। তো তোমরা ছিলে ঠোঁটে কিসের? মিনান নার, আগুনের এক গভীর গর্তের কিনারায়। ফাআনকাযাকুম মিনহা, রক্ষা করেছেন তোমাদেরকে সেখান থেকে। বলো, কারণ তোমাকে যে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ, আর ফীকুম রাসূলিহি তো নেই, আর ফীকুম কিতাবুল্লাহ আছে না? কে? ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ, 1400 বছরের আগের এই আয়াত। সেখানে বলা হচ্ছে ওয়া ফীকুম রাসূলুহু, এবং উপস্থিত তার রাসূল স্বয়ং। আর এখানে আমরা কি বলতে পারি? ওয়া ফীকুম কিতাবুল্লাহ। কি পার্থক্য? রাসূল যখন ছিলেন তখন কিতাবুল্লাহ ছিল না, ছিল কিতাবুহু হয়েছে, এটা বললো না? হ্যাঁ হ্যাঁ, কিতাবুহু হয়ে গেছে। সেটা তো হলো ভিন্ন কথা। কোশ্চেন কোনটা? রাসূল, আমরা পার্থক্যটা বুঝে নিই। রাসূল যখন ছিলেন তখন ছিল কিতাব বার্তা নির্ভর, মুখ নির্ভর, কান নির্ভর, শ্রুতি নির্ভর। বোঝা গেল? রাসূল বলতেন, অন্যরা শুনত, সে আবার বলতো, অন্য আরেকজনে শুনত। লিখিত তো হলো রাসূলের বহু বছর পরে, লিখিত রূপে কিতাব আকারে এলো, তাও সাধারণের জন্য নয়। সাধারণের জন্য এরকম লিখিত কিতাব এসেছে সে উমাইয়া শাসনের পরে, আব্বাসীদের মাঝামাঝি সময়, বহু বছর পরে। তো মুসলিম উম্মাহ থাকবে কোথেকে? ওই যে যতটুকু কিতাব জানতো। আচ্ছা, তাহলে এখন আমরা কি বলতে পারি? ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহি ওয়া ফীকুম কিতাবুল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন। অতএব আঁকড়ে ধরো আল্লাহর এই রজ্জুকে, সবাই একসাথে। লা তাফাররাকু, এখানে কোনো বিচ্ছিন্নতা সৃষ্টি করো না। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, স্মরণ করো আল্লাহর কি করুণা তোমাদের উপরে। ইয কুনতুম আদা, যখন তোমরা ছিলে পরস্পরের শত্রু। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ তাআলা প্রেম বোধ জাগিয়ে দিলেন তোমাদের অন্তরে। ফাআসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, ফলে তোমরা পরিণত হলে তারই করুণায়। আবার বিনিআমাতিহি, ভাই ভাই। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন, তোমরা ছিলে মিনান নার, আগুনের গভীর এক গর্তের কিনারায়। ফাআনকাযাকুম মিনহা, এবং সেখান থেকে তিনি তোমাদের উদ্ধার করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহুম্মা জাআলনা মিনহুম। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি, এভাবেই স্পষ্ট করে বর্ণনা করেন আল্লাহ তার সমস্ত বাণী ও বার্তাকে তোমাদের জন্য। লাআল্লাকুম তাহতাদুন, যেন তোমরা সঠিক পথ খুঁজে পেতে পারো। ওয়ালতাকুন মিনহুম, এই মানে যেই পথের পথিক হওয়ার বাসনা নিয়ে এই কাজ করতে নামো, অবশ্যই থাকবে তোমাদের মধ্যে, এক তর্জমা, থাকতে হবে তোমাদের মধ্যে, থাকতেই হবে তোমাদের মধ্যে উম্মাতুন, কিছু মানুষ। এটা উম্মাহ বিটুইন উম্মাহ, উম্মতের মধ্যে উম্মাহ। তো যদি সমস্ত বিশ্ব মুসলিমকে উম্মাহ ধরি, তাহলে এদের মধ্যে কিছু লোক। যদি আমাদের দেশের মুসলমানদেরকে উম্মাহ ধরি, তাহলে এদের মধ্যে কিছু লোক। উম্মাহ তো নেই, কারণ উম্মার আদর্শ যদি না থাকে তাহলে উম্মাহ থাকে না। তো যদি তাকে যদি সেই মানে যাকে বলে যে বিল ফার্জ, উর্দু যেটাকে বলে বা আরবিতে যেটাকে বলে, যে আমরা যদি ধরে নেই যে এরাই উম্মাহ, তারপরেও তখন মেন কম উম্মাহ
থাকতে হবে তোমাদের মধ্যে। একাই তো একজন উম্মত হইতে পারে। যাই হোক, একদল মানুষ ইয়াদউনা ইলাল খায়র, যে ডাকবে কোরআনের দিকে। এই খায়ের মানে কোরআন। এখন ডাকবে কল্যাণের দিকে হলো এই খায়ের, সরাসরি এই খায়ের মানে কিতাব। হ্যাঁ, 104 ওয়ালতাকুন মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, আচ্ছা, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ। এখন এখানে তো সাধারণ তর্জমা আমাদের বিল মারুফ মানে ভালো ভালো কাজের আদেশ করবে এবং ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার মন্দ কাজে নিষেধ করবে, কিন্তু না, জিনিসটা এবং আদেশ করবে, তারা আদেশ করবে না, প্রেরণা যোগাবে, তাই না, উৎসাহিত করবে, উদ্দীপ্ত করবে বিল মারুফ, যেইভাবে এই কিতাব করতে বলে। বিল মারুফ, মারুফ দিয়ে। ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ, ওটা একটা তাৎপর্যগত অর্থ হয়, কিন্তু আক্ষরিক অর্থ ওটা হয় না। ইয়ামুরুনা বিল মারুফ, তারা তাদেরকে আদেশ করবে যা সকলেই জানে। মানে আমরা যদি মুসলমানদেরকে একত্রিত করি, তাহলে এরা কিতাবকে চেনে না এমন কেউ পাওয়া যাবে? আর জানে না সে ভিন্ন কথা, কিন্তু চেনে না, আমি কি বলছি যে আল্লাহর কিতাব এটা চেনে নিশ্চয়ই। তাহলে যদি তারা আদেশ করবে তাদেরকে সর্বজন বিদিত এই কিতাব দিয়ে, এবং নিষেধ করবে তাদেরকে যা এই কিতাব নিষিদ্ধ করেছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং এরাই সফল। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং এরাই, কেবল এরাই সফল হবে। তাহলে উম্মতের মধ্যে একদল উম্মত বা একদল মানুষ তারা, তাই না? তাহলে আমরা এটা কোথায় পাবো? সেই ইব্রাহিমের প্রার্থনা, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, তাই না? 129 আয়াত, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। হলো, মানে এখানে কারা? আমরা কি ইব্রাহিমকে যে আল্লাহ তাআলা ফিরিয়ে দিলেন, যখন ইব্রাহিমকে 124 আল্লাহ বলছেন ওয়াইদ ইবতালা ইব্রাহিম হিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন, সে প্রতিটি প্রশ্নের জবাব দিল, পূর্ণ করে দিল। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি এখন বানাবো সমস্ত মানুষের জন্য তোমাকে ইমাম। ক্বালা ওয়া মিন যুররিয়াতি, তাহলে আমার বংশধারা থেকে কি হবে? ক্বালা, আল্লাহ বললেন লা ইয়ানালু আহাদি আয-যালিমিন, যারা নিজেরা নিজেদের সর্বনাশ করবে তারা আমার এই প্রতিশ্রুতির নাগাল পাবে না। এটা তো একটা প্রতিশ্রুতি। তুমি যেভাবে আমার প্রতিশ্রুতি রেখেছো, আমার সাথে ওয়াদা করে ওয়াদা রেখেছো, ওইভাবে যারা ওয়াদা রাখবে না, সে তোমার বংশধর হলেও তারা এর নাগাল পাবে না। তো বিষয়টা পরিষ্কার, নির্ণীত কিনা, নির্ণীত কিনা, সেই ইব্রাহিম প্রার্থনা করছে, প্রভু ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। তাহলে ওই যে ধারাবাহিকতা বোঝা গেল, ইব্রাহিমের সেই ইব্রাহিমের আনুগত্যের ধারাবাহিকতায় তার বংশধর মধ্যে যারা, তাদের কথা বলা হচ্ছে ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, তাদের মধ্যে তুমি, এই এখানে আছে রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, আয়াত 128, আমাদের দুজনকে তুমি তোমার অনুগত বানিয়ে রেখো, ওয়া মিন যুররিয়াতিনা, এবং আমার বংশধরা থেকে উম্মাতান মুসলিমাতান লাক, পাওয়া গেল সন্ধান। একটা গোষ্ঠী যারা সম্পূর্ণ তোমাদের সমর্পিত, ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, ঠিক আমি আর আমার এই ইসমাইল যেইভাবে তোমার প্রতি সমর্পিত, এইরকম আমাদের দুজনার বংশধরা থেকে যারা হবে সম্পূর্ণ তোমার প্রতি সমর্পিত, তাদের জন্য একজন রসূল পাঠিয়ে, তাদের জন্য একজন বার্তাবাহক পাঠিয়ে, উম্মাতান মুসলিমাতান লাক ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা।
হলো, সে তোমার আয়াত তাদেরকে পড়ে শোনাবে, ওয়াই আল্লিমুহুমুল কিতাব, এবং শেখাবে তাদেরকে তোমার বিধিবিধান, ওয়াল হিকমা, এবং সে বিধিবিধান কেন কি জন্য দিয়েছে তা বুঝিয়ে দেবে, ওয়াই উযাক্কিহিম, এবং এইভাবে তাদেরকে পরিশুদ্ধ করে তুলবে। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, তুমি নিশ্চয়ই সর্বশক্তিমান, সকল জ্ঞানে জ্ঞানী। তাহলে পাওয়া গেল সেই উম্মত। সেই যে উম্মত, সেই উম্মতের কথা এখানে বলা হচ্ছে, ওয়াল তাকুন মিনকুম উম্মাতুন। আমরা ইব্রাহিমের আদর্শে বিশ্বাসী, ইব্রাহিমে বিশ্বাসী, ইব্রাহিমের ধারাবাহিকতা যে নবী রাসূল তাতে বিশ্বাসী, কোনো সন্দেহ নেই, কিন্তু তার কিতাবে তো বিশ্বাসী নই, আল্লাহর কিতাবে তো বিশ্বাসী নই। রসুলের উম্মত তো আমরা সবাই। বিশ্বাস করে না যে না এইখানে 20-30 লক্ষ লোক একত্রিত হয়েছে, কি জন্য এসেছে? তারা আল্লাহর রাস্তায় এসেছে, এবং তারা ইদানিং কি বলে, ইমানের মেহনত করতে এসেছি। সুবহানাল্লাহ বিহামদি, একদম মাইক ধরলে কেন এসেছেন? ইমানের মেহনত করতে এসেছে। কতখানি অগ্রগতি তাদের! ওয়ালতাকুন মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, এখানে খায়র কি বলেছি? কোরআন। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, এবং এই কোরআন দিয়ে সকলকে আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তাই না? সে নিজে কিছু বলবে না, বিল মারুফ, মানে আমি যদি একটা কথা তোমাকে বলি যেটা আদেশ সূচক, সেই কথাটা যদি আমি বলি তাহলে তোমার মান্যতার ক্ষেত্রে প্রশ্ন দেখা দিতে পারে, পারে কিনা? কিন্তু মারুফ যেটা তুমিও জানো আর আমি তো জেনেই বললাম, তোমার কাছে যখন জানা হয়ে গেল, মারুফ হয়ে গেল। মারুফ মানে পরিচিত, সবার কাছে, সর্বজন বিদিত। তখন তুমি কোথায় যাবে? কথাটা তো আল্লাহ। তখন দেখা যাবে যে আমি বলেছি, আমিও না হয়তো মানে সেটা সেরকম অ্যাকিউরেটলি মানি না, কিন্তু তুমি তার মান্যতা গ্রহণ করেছো, হতেই পারে। ওয়ালতাকুন মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, কেবল এরাই সফল। ওয়ালা তাকুনু, হয়ে যেও না তোমরা তাদের মতো, কাল্লাযীনা তাফাররাকু, যারা বিভিন্ন ভাগে বিভক্তির সৃষ্টি করেছে বা বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছে, ওয়াখতালাফু, এবং ইখতিলাফ শুরু করেছে, মিন বাদি, তারপরে, মা জাআহুম আল বায়িনাত, যখন বা যা এসেছে তাদের কাছে সুস্পষ্ট রাসূল এবং কিতাব, মানে কিতাবের সবকিছু যখন স্পষ্ট হয়ে গেছে তারপরেও যারা বিতর্কের সৃষ্টি করে, তাই না, তাদের মতো তোমরা হয়ে যেও না। ওয়া উলাইকা লাহুম আযাবুন আলীম, কারণ তাদের জন্য রয়েছে অনেক বড় শাস্তি। এখন কিয়ামত, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুন, পরিণতিটাও দেখে নিই আমরা। সেই দিন মানে শুভ্র উজ্জ্বল হবে কিছু চেহারা, ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহুন, আর কালিমা লিপ্ত থাকবে কিছু চেহারা। ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত ওয়ুজুহুহুম, এখন তাদের কথা, যাদের মুখ থাকবে, তাদের চেহারাগুলো থাকবে কালিমা লিপ্ত, আকাফারতুম বাদা ঈমানিকুম, ঈমানের দাবি করার পরেও কোনো কুফরি করেছিলে কি? কোশ্চেনটা বুঝি আমরা, প্রেক্ষিত অনুযায়ী কোশ্চেনটা বুঝি আমরা। কারণ আমি দেখিয়েছি হজের আয়াতে কি দেখিয়েছি, হজ করার আহ্বান জানিয়েছেন বিশ্ববাসীকে আল্লাহ তাআলা, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা। ওমান কাফারা, সেখানে ওলামায়ে কেরাম কি সিদ্ধান্ত দেন যে যার সামর্থ্য এবং শক্তি উভয় থাকা সত্ত্বেও যে এই কাজটা করলো না, আল্লাহর এই আদেশকে বা আল্লাহর এই আহ্বানকে অগ্রাহ্য করলো, সেই কুফরি করলো। হজের ক্ষেত্রে, দানের ক্ষেত্রে কুফরি করা, এরকম পার্শিয়াল কুফরি আছে। এখানে কি আছে? প্রেক্ষিতটা কোরআনের, প্রেক্ষিতটা আল্লাহর আয়াতের। হলো পড়ানো, শোনানো, এবং একদল লোক তোমাদের মধ্যে থাকতেই হবে যারা এই কাজটা করবে। হলো, এটা একটা আপেক্ষিক কথা আল্লাহ বলেছেন, থাকবেই একদল লোক, তোমরা বানিয়ে রাখো অথবা আমি রাখি, যে কোনো ভাবে থাকবেই একদল লোক, কিছু মানুষ যারা এই কাজটা করবে।
তাহলে তোমরা তাদের মতো হয়ে যেও না, এটা সাধারণ উম্মতকে বলা হচ্ছে। তাফাররাকু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু, এবং যারা বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছে এবং ইখতিলাফ করছে এখন, মিন বাদি মা জাআহুমুল বায়িনাত, যখন তাদের কাছে আল্লাহর কিতাবের বাণী সব স্পষ্ট হয়ে গেছে তারপরে। ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, এদের জন্য রয়েছে কঠিন শাস্তি। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন, সেই দিন কিছু চেহারা উজ্জ্বল শুভ্র থাকবে, কিছু চেহারা কালিমালিপ্ত থাকবে। ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম, এখন তাদের কথা, যাদের চেহারা কালিমালিপ্ত থাকবে, আকাফারতুম বা'দা ঈমানিকুম। এখন বোঝা গেল এখানে এই কুফরের মানে কি দাঁড়ালো? তোমরা কি তোমাদের ঈমানের দাবির পরেও কোন মাত্রায় কোন দিক থেকে কোন কুফরি করেছিলে? অর্থাৎ ঈমানের দাবি আছে, আল্লাহকে মানি, ফেরেশতা আছে বলে বিশ্বাস, বুঝি আর না বুঝি বিশ্বাস করি আছে, আল্লাহ রসুল মানি, পরকাল মানি, ভাই কিতাব মানো। উত্তর কি হবে? হ্যাঁ মানি, আল্লাহর কিতাব আছে, আল্লাহর কিতাব পড়া, অক্ষরে অক্ষরে 10 নেকি। কিতাব জানো, এইটা কি বললে হলো? তো আমরা এই প্রেক্ষিতে আরেকটি শব্দ সবাই জেনে নিই খুব সতর্কতার সাথে। কাফের মানে, কাফের শব্দটির আবিধানিক অর্থ হলো কৃষক। কেন? সে কুফর করে। আর কুফর শব্দটির মানে হলো যে মাটিতে বীজ গোপন করে, মাটিতে বীজ গোপন করে। সত্য জেনেও যে গোপন করে, সত্য শুনেও যে গোপন করে, কোথায়? এটা তো মাটি। হলো? তো এইটাই অস্তিত্ব, এই মাটির অস্তিত্বে এমন বহু সত্য আছে যা জেনেও আমরা গোপন করে যাই। হলো? তার সাক্ষী হই না। আল্লাহ আমাদেরকে বলছেন কুনু শুহাদা লিল্লাহ, তোমরা আল্লাহর প্রতিটি কথা সাক্ষীদাতা হও। দেখো আল্লাহ এটা বলেছেন, আমি বাস্তবায়িত করছি 2 জায়গায়, সূরা নিসা এবং সূরা মায়দা। ইয়া আল্লাযীনা আমানু কুনু কাওয়ামুনা বিল্লাহি শুহাদা লিল্লাহ, কুনু কাওয়ামুনা লিল্লাহি শুহাদা বিল কিসত। তাহলে ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি, এটাই হলো কুফরি। ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন ইয়াওমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন ফাআম্মাল্লাযীনা আসওয়াদাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম। ঈমানের দাবি করেও কোনো কুফরি করেছিলেন কি? উত্তর কি হবে আমাদের? হ্যাঁ হুজুর, কি উত্তর হবে? আকাফারতুম বা'দা ঈমানিকুম। পড়ি কিনা এই আয়াতের মধ্যে? এসে যায় কিনা এই আয়াতের আওতায়? আমার কিতাব বিশ্বাস করার দাবি রাখার পরেও সেই কিতাবের কোন বক্তব্য, কোন নির্ধারিত নীতিকে অস্বীকার করেছিলে, অগ্রাহ্য করেছিলে? কি উত্তর হবে? ফাযুকু আল আযাব বিমা কুনতুম তাকফুরুন। এখন আস্বাদন করো সেই শাস্তি, এই কারণে যে তোমরা কুফরি করেছিলে, গোপন করেছিলে, অগ্রাহ্য করেছিলে। ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত, আমরা একদম তুলনাটাও দেখে নিই, কি প্রকাশ পায়, তুলনার ভেদের মধ্যে কি আছে। আর তাদের কথা, যাদের শুভ্র উজ্জ্বল হবে উজুহুহুম, তাদের চেহারা, ফাফি রাহমাতিল্লাহ, তারা থাকবে আল্লাহর করুণার মানে ছায়াতলে। হুম ফিহা খালিদুন, তারা থাকবে সেখানে অনন্তকাল। তিলকা আয়াতুল্লাহ, হলো এই সমুদয় আল্লাহর বাণী ও বার্তা। নাতলুহা আলাইকা বিল হক, এই আয়াতকে জিবরাইল আমিনের বক্তব্য হিসেবে মানে অনুমান করা হয়। পড়ে শোনাচ্ছি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বিল হক, ঠিক যেভাবে যা তিনি বলেছেন সেভাবে তাই। ওয়া ওয়াল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন, এইভাবে আল্লাহ বলছেন এই কারণে যে আল্লাহ চান না সমস্ত বিশ্ববাসীর উপরে কোন প্রকারের কোন অন্যায় হোক, কোন বঞ্চনা হোক। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর।
এবং আল্লাহরই যা কিছু আছে ওই আকাশ মণ্ডলীতে, যা কিছু আছে এই পৃথিবীতে, এবং তার কাছেই ফিরে যায় যা কিছু এখানে ঘটে তার প্রতিদিনকার প্রতি মুহূর্তে দেখব। আলহামদুলিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।